আচ্ছা একটু দেখো এখানে, আহ, তোমাকে এখানে বলেছে 1 1 0 নিতে পারবে না। এখন আমি দেখো যে কিভাবে ডিজাইন করলাম, 0 1 অ্যাকসেপ্ট করবে, শুধু 1 অ্যাকসেপ্ট করবে, 0 0 0 0 অনেকবার ঘুরে তারপর 1 হলো অ্যাকসেপ্ট করবে, আবার 1 1 দিলেও অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, এরপরে 1 1 দিলে অ্যাকসেপ্ট করবে, কিন্তু দেখো 1 1 0 হলে এখানে আর অ্যাকসেপ্ট হবে না। কিন্তু দেখো এটা তো হওয়ার কথা তাই না, দেখো তো 1 0 1 এটা তো অ্যাকসেপ্ট করার কথা। বলেছে 1 1 0 থাকতে পারবে না, কিন্তু 1 0 1 তো থাকতে পারবে নাকি? পারবে। জি তাহলে ম্যাম। দেখো তো আমার কিন্তু এখানে 1 0 1 নাই, 1 আছে, 1 আছে, 0 কিন্তু নাই। আমি একটা কাজ করি, এখান থেকে এখানে আবার 0 দিয়ে দেই। ঠিক আছে, তাহলে দেখো 1 0 1 অ্যাকসেপ্ট করলো। ওকে, 1 0 1 1 দিলেও অ্যাকসেপ্ট করবে। তারপরে ধরো 1 0, আচ্ছা এখানে একটা কাজ করতে হবে, দেখো এই জিনিসটাও কিন্তু অ্যাকসেপ্ট করার কথা। 1 0 তোমরা এখানে এক্সাম্পল দিয়ে দিয়ে দেখবা যে মেশিনটা আসলে হচ্ছে কিনা। 1 0 1 0, হ্যাঁ এটা হ্যাঁ তো ম্যাম, নেওয়ার করবে, কথা। নিবে কেমন 10 করে কই করলো, দেখো তো 1 0 1 0। 0 হলো না তো, এখানে কি অ্যাকসেপ্ট হলো? না ম্যাম, হবে তো না। এখানে একটা অ্যাকসেপ্ট দিয়ে দিতে হবে। তার মানে সে ব্ল্যাঙ্কও নিবে, 1 0 1 0 নিচ্ছে, তারপরে 1 0 1 1 নিচ্ছে, সবই নিবে, কিন্তু এমন কোন স্ট্রিং নিবে না যেটার মাঝখানে 1 1 0 আছে। ঠিক আছে, আচ্ছা ম্যাম, আমি বুঝতে হয়তো পেরেছো? গত ক্লাসে না থাকার কারণে কিনা বুঝতেছি না, ওই যে মাঝখানে যে রাউন্ড তুমি রেকর্ডিং অ্যাকসেপ্ট পেয়েছো? চিহ্নটা দিলেন। রেকর্ডিংটা একটু দেখে নিবা। আচ্ছা, ওই অ্যাকসেপ্ট চিহ্নটা কি, ওইটা কি অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট চিহ্ন হচ্ছে করানোর জন্য? ডাবল, যেটাতে ডাবল সার্কেল দেওয়া থাকবে সেটা হচ্ছে অ্যাকসেপ্ট আচ্ছা, চিহ্ন। যেমন এটা ওকে অ্যাকসেপ্ট ওকে। না, যেহেতু আমার 1 1 0 নিবে না, আমি এই জন্য লাস্টেরটাতে অ্যাকসেপ্ট দেই নাই। হুম হুম। বাকি এখানে সবই করতে পারবে। ওকে, আচ্ছা। আচ্ছা এখন দেখো এটাও তো নেওয়ার কথা তাই না, দেখো তো 1 1 1 এই মুহূর্তে কি 1 1 1 নিচ্ছে? না ম্যাম, এখনো 1 1 1 নিচ্ছে না তো। না না, কিন্তু এটা তো নেওয়ার কথা, এটা তো অ্যাকসেপ্ট করার কথা, মানে ওই এটা যে ছাড়া বাকি শেষের সবই তো আগেরটা অ্যাকসেপ্ট থেকে করার ঘুরে কথা। নিয়ে আসতে হবে। তো আমি এখানে ও, একটা 1 দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে দেখো, আহ, এখানে মাথায় রাখবা যে আমি প্রতিটা স্টেট থেকে আমার এখানে দুটো সিম্বল, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 1, আমি চিন্তা করব প্রতিটা স্টেট থেকে 0 দিয়ে কোন দিকে যায়, 1 দিয়ে কোন দিকে যায়, যেহেতু এটা ডিএফএ। ঠিক আছে, এখানে কোনো নাল দিচ্ছি না আমরা। তো 0, এখান থেকে 0 দিয়ে এখানে আসলো, 1 দিয়ে এখানে গেল, এখান থেকে 0 দিয়ে এখানে আসলো, 1 দিয়ে এখানে গেল, এখান থেকে 1 দিয়ে লুপ হলো, 0 দিয়ে এখানে আসলো, কিন্তু এখান থেকে আমরা একটা লুপ দিয়ে 0 বা 1 দিয়ে দিলাম। তাহলে দেখো সবগুলো স্টেপ থেকে, তাহলে তোমাদের অন্তত ভুল হবে না যে কোনোটা বাদ পড়ে গেল কিনা। ঠিক আছে, জি ম্যাম। হুম, আচ্ছা এটা কি বোঝা গেছে? হ্যাঁ। এরপরে কোনটাতে সমস্যা বলো, কত নাম্বার? আচ্ছা আমি আবার দেখাই, বলো এখান থেকে আর কি কোনটা পারো নাই? আমার কাছে এই মুহূর্তে যেগুলো সলিউশন আছে আমি তোমাদেরকে এখনই বুঝিয়ে দিতে পারবো, আর যেটা ধরো সলিউশন না এটা তো আমার চিন্তা করে করতে হবে। ঠিক আছে, তো সময় আমাকে জানাই রাখবা, আমি সলিউশন করে দিব, তবে একটু চেষ্টা করতে হবে তোমাদের। বলো এখানে আর কোনটাতে সমস্যা? এটা সবাই পেরেছো? মনে হয় ভুল করে মিউট হয়ে আছে। আমারটা? না, অন্যদের সবারটা। অন্যদের সবারটা মিউট হোক, মিউট না হলে তো শব্দ শোনা যায়, অসুবিধা নাই। এখন কেউ যখন আমার কথা তো শুনতে পাচ্ছ, যেই আনসার করবা তখন সে হ্যাঁ, আনমিউট করবা। ওকে। আচ্ছা এখন, আচ্ছা আমি আপাতত ধরে নিচ্ছি, তোমরা যেহেতু আমাকে কিছু বলছো না, আমি ধরে নিচ্ছি যে তোমরা এগুলা পারো, পেরেছো। আমার আর কিছু করার না, আমি জিজ্ঞাসা জি করলাম ম্যাম, অনেকটা। সামনে যাই ম্যাম। জি ম্যাম, এগুলো বুঝি বোঝা নাই, গেছে ম্যাম, সামনে যাই।
ম্যাম এগুলো হয়েছে আচ্ছা কমপ্লিট। আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। আমি তোমাদেরকে কিছু রেগুলার এক্সপ্রেশন দেখাবো। আহ, আচ্ছা, রেগুলার এক্সপ্রেশন দেখানোর আগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা এনএফএ থেকে একটা ডিএফএ তে কনভার্সন দেখাবো। ওটা আমি একটু পরে দেখাই। দেখো এখানে বলছে যে ইকুইভ্যালেন্স অফ এনএফএস এন্ড ডিএফএস। হ্যাঁ, আমি এখানে একটা ফিগার আঁকি আগে। আচ্ছা, এটা কি এনএফএ না ডিএফএ? প্রথমে ওইটা বলো আমাকে। এটা কোনো এনএফএ না ডিএফএ? প্রথম স্টেটে দেখো। আচ্ছা, আমি এখানে একটু স্টেটের নাম দিয়ে দেই। এটা হচ্ছে Q1 আর এটা হচ্ছে, ধরো আমি QR দিলাম, এটা এ স্টেটের নাম। হ্যাঁ, দেখো কিউ থেকে 0 দিয়েও কিউতে যাচ্ছে, 1 দিয়েও কিউতে যাচ্ছে। কিন্তু দেখো কিউ থেকে আবার 0 দিয়ে আরে যাচ্ছে। তার মানে কি এটা একটা নন ডিটারমিনিজম না? একই সিম্বল দিয়ে সে দুইটার দিকে যাচ্ছে। তাহলে ম্যাম এনএফএফ। জি এনএফএ। এখন আমরা আজকে যেটা শিখবো, এই এনএফএ টাকে কিভাবে আমরা ডিএফএ তে কনভার্ট করব। মানে এই নন ডিটারমিনিজম থাকা যাবে না, ঠিক আছে? মানে নির্দিষ্ট থাকতে হবে, আমার এই গোলে পৌঁছাতে হলে এদিক দিয়েই যেতে হবে, এরকম ডিটারমাইন থাকতে হবে, ঠিক আছে? তাহলে আহ, এটা করার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাদের এখানে স্টেট কয়টা? দুইটা, একটা কিউ এখানে একটা এন। আর। আচ্ছা, কিউ থেকে দেখো এখানে চিহ্নটা এভাবে দিতে হয়। ডেল্টা মানে কি বলতে পারো? ডেল্টা কি? এই ডেল্টাটা কি? আমি গত ক্লাসে পড়িয়েছিলাম। ডেল্টা কি? স্টেট বুঝায় না এটা দিয়ে। নো নো নো, ডেল্টা মানে হচ্ছে ট্রানজিশন ফাংশন, মানে থেকে কোথায় ট্রানজিট করছে, ঠিক জি আছে? ম্যাম। আচ্ছা, ডেল্টা হচ্ছে ট্রানজিশন ফাংশন। Q1 থেকে 0 দিয়ে কোথায় যায় বলো তো? 0 দিয়ে, সরি, কিউ থেকে, আমার এখানে তো Q1 নাই, দুইটাই কিউ এবং আর। কিউ থেকে 0 দিয়ে আরে যাচ্ছে, কিউতে যাচ্ছে। এরপরে আসো Q2 থেকে ডেল্টা, আবার কিউ থেকে 1 দিয়ে। আচ্ছা, এখানে একটা ব্যাপার, কিন্তু কিউ থেকে 0 দিয়ে কিন্তু শুধু এক জায়গায় যাচ্ছে না, 0 তেও যাচ্ছে আরেও যাচ্ছে, তাই না? জি ম্যাম। আমি এখানে আসলে লিখতে একটু কষ্ট হচ্ছে, আমি বরং দিয়ে দেই। হ্যাঁ, হুম, আমি এখানে লিখি একটু। কিউ থেকে 0 দিয়ে কোথায় যাচ্ছে বলো? কিউ থেকে 0 দিয়ে কিউতেও যাচ্ছে আরেও যাচ্ছে। আচ্ছা, পরেরটাতে আসো। প্রথম দিকে কিন্তু এই ডেল্টা চিহ্নটা দিতে হবে, ঠিক আছে? আমি কিন্তু এখান জি থেকে আর ম্যাম। অবজেক্ট বসালাম না। আচ্ছা, এরপরে হচ্ছে আবার দেখো কিউ থেকে 1 দিয়ে কোথায় যাচ্ছে বলো তো? কিউ থেকে 1 দিয়ে কোথায় যাচ্ছে? কিউতেই কিউতেই ম্যাম। আরে যাচ্ছে। আচ্ছা, সরি, কিউতে যাচ্ছে। আচ্ছা, তাহলে একটা গেল। প্রতিটা স্টেট থেকে, মানে যখনই একটা স্টেট আমরা ধরবো তার থেকে যতগুলো সিম্বল আছে সবগুলাই চিন্তা করব। মনে করো এখানে 1 টোটালি নাই, তাহলে কিউ থেকে 0 দিয়ে কিউতে, 0 দিয়ে আবার আরে, 1 দিয়ে তো কোথাও যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখানে নাল দিব ভিতরে,
ঠিক আছে, মানে কিউ থেকে 1 দিয়ে নালে, কোথাও যদি না যায় আমরা এখানে ভিতরে নাল লিখে দিব। ওকে, নাল মানে বুঝতে পারছো তো? নাল মানে জি হচ্ছে ম্যাম। এই চিহ্ন দিয়ে দিব, কোথাও যদি না যায় আমরা এটা লিখে দিব। আচ্ছা, এরপরে তাহলে আমার কিউ শেষ। এরপরে 8 থেকে 0 দিয়ে কোথায় যায় বলো? 8 থেকে থেকে 0 দিয়ে 0 ম্যাম আরেই দিয়ে যায়। আর এই যাচ্ছে, আরেই আছে। দিলাম। এরপরে আসো আরো 8 থেকে 1 দিয়ে কোথায় যায় বলো? কিউতে। কিউতে। কিউতে যায়। আচ্ছা, এরপরে আরেকটা আছে যেটা কম্বাইন। আমরা যে ইয়ে করেছিলাম না, পাওয়ার সেট যখন বের করি, তোমাদেরকে পাওয়ার সেট বের করার কারণ হচ্ছে প্রত্যেকটাই চিন্তা করতে হবে। যেমন ধরো আমরা যদি একটা সেট যদি এ ইকুয়াল টু কিউ কমা আর হয়, তাহলে পাওয়ার সেট অফ এ সমান কত হবে বলতে পারো? উইদিন সেকেন্ড ব্র্যাকেট, আবার উইদিন সেকেন্ড ব্র্যাকেট, একটা হচ্ছে কিউ কমা, একটা হচ্ছে আর কমা, একটা হচ্ছে কিউ কমা আর, আরেকটা হচ্ছে তোমার ফাঁকা সেট, তাই না? পাওয়ার সেট, এটা কি বুঝতে পারছো? জি ম্যাম। এটা হচ্ছে, তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, পাওয়ার সেটের মতো যতগুলো আইটেম আছে সবগুলো থেকে বের করতে হবে। মানে দেখো কিউ থেকে আমি বের করলাম, আর থেকেও বের করলাম, এখন যেটা বের করতে হবে কিউ আর থেকে। ঠিক আছে, এজন্য এটা দেখানো যে এখানে কমা কিউ কমা আর। কিউ আর থেকে 0 দিয়ে কই যায়? অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট। কিউ আর থেকে 0 দিয়ে কই যায় এটা বের করতে হবে। আরেকটা হচ্ছে তোমার সেম জিনিসই, কিউআর থেকে 1 দিয়ে কই যায় এটা বের কিউআর করতে থেকে হবে। 1 দিয়ে কোথায় যায়। ঠিক আছে, এখন বলো আমাকে। আচ্ছা, এটা আমরা কিভাবে করব? কিউআর থেকে 0 দিয়ে কোথায় যায় এটা বের করার জন্য দেখবো আমরা কিউ থেকে 0 দিয়ে কই যায়, আবার আর থেকে 0 দিয়ে কই যায়। কিউ থেকে 0 দিয়ে কিউআর এ যায়, তাহলে আমি কিউআর লিখে দিলাম। আর 8 থেকে 0 দিয়ে আর এ যায়, যেহেতু আর একবার চলে এসছে আর লেখার দরকার নাই, কারণ আমরা জানি সেটে ডুপ্লিকেট দেওয়া না দেওয়া একই কথা। ঠিক আছে, আচ্ছা, জি ম্যাম। তাহলে আমাদের এটা শেষ। এরপরে আসো কিউ আর থেকে 1 দিয়ে কই যায়, তাহলে কিউ থেকে 1 দিয়ে যাচ্ছে কিউতে, আর আর থেকে 1 দিয়ে যাচ্ছে কিউতে, তাহলে আমার আর আরেকটা লেখার দরকার নাই। ওকে, এতটুকু ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন জি আমাদের ম্যাম। কাজ হচ্ছে আমরা এখন ছবিটা ড্র করব, ছবিটা আমরা আঁকবো। কিভাবে ছবিটা আঁকবো আমি এটা মুছে দিচ্ছি, তোমরা কি এই ছবিটা মনে থাকবে? আচ্ছা, আমি আরেকটা ছবি আঁকি এখানে। আচ্ছা, এখন আমি কয়টা স্টেট হবে এখানে দেখো, আমার স্টেট কয়টা হতে পারে, মানে যেগুলো রেঞ্জ, এগুলো হচ্ছে আমার ডোমেইন, বাম পাশের গুলো, আর ডান পাশের গুলো হচ্ছে রেঞ্জ। আমরা এখন ডান পাশের যতগুলো আছে ওগুলাই চিন্তা করব। আমাদের এখানে আর আছে, কিউ আছে, আরেকটা হচ্ছে কিউ আর, তিনটে আছে। তাহলে একটা হচ্ছে আর, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে কিউ, একটা আর, আর আরেকটা হবে তোমার কিউ আর। কিউআর। এটা কি বুঝতে পেরেছো তিনটা কেন? তিনটা স্টেট কেন হলো বুঝতে পেরেছো? এই যে দেখো আমার এখানে কিউ জি আর ম্যাম। আছে, কিউ আর এর জন্য আমি একটা রাখলাম। জি ম্যাম, পাওয়ার সেটে তোমার ম্যাম একটা এটা। কিউ আর এর জন্য একটা রাখলাম। এরপরে কিউর জন্য একটা থাকবে, কিউর জন্য একটা, এরপরে আর এর জন্য আরেকটা, আর এর জন্য আরেকটা। এরপরে কি আর আছে কিছু? কিউআর, কিউআর অলরেডি আমরা একবার অ্যাড করেছি। আরেকটা হচ্ছে আমাদের কিউ, কিউ আমাদের অ্যাড করা আছে, আর আর দরকার নাই। তার মানে আমাদের ডিএফএ তে এখানে স্টেট হবে তিনটা। তো আমাদের এখানে এখন আমরা কিন্তু এখনো জানি না কোনটা স্টার্ট স্টেট হবে। আমাদের এই ফিগারে দেখো অলরেডি দেয়া ছিল যে কিউটা হচ্ছে স্টার্ট স্টেট, স্টেট ছিল দুটো, এখন আমাদের স্টেট হচ্ছে এখানে তিনটা, কোনটা স্টার্ট স্টেট হবে আমরা এখনো জানি না। ঠিক আছে, এখন দেখো জি কিউ ম্যাম। থেকে 0 দিয়ে কই যায়, আমরা একটু দিয়ে দেই।
কিউ থেকে 0 দিয়ে কিউ আর এ যায়, তাই না? তো আমি এখান থেকে দিয়ে দিলাম, কি দিয়ে যাচ্ছে? 0 দিয়ে দিলাম, 0 দিয়ে যাচ্ছে। ওকে, ওরে সর্বনাশ, এভাবে ছবি আঁকাটাও তো আরেক ডিফিকাল্ট। আচ্ছা, কিউ থেকে 0 দিয়ে কিউ আর এ যাচ্ছে। পরেরটা বলো, কোত্থেকে কোথায় যাবে? কিউ কিউ থেকে থেকে 1 1 দিয়ে দিয়ে কিউতে যাবে। কিউতে যাচ্ছে, তার মানে কি হবে? এখানে একটা লুপ হবে, তাই না? জি এখানে ম্যাম। একটা লুপ জি ম্যাম, হবে, লুপ হবে যদিও এখানে। আমার এখানে যদিও লুপ দেওয়ার অপশন নাই। আহ এটা বুঝে নিবো আমরা, আমরা একটা কিছু দিয়ে দেব। আচ্ছা, তোমরা একটু দেখে দিয়ে এখানে একটা কিছু দিয়ে দেই না? আচ্ছা, এখানে লুপ দেওয়ার একটা অপশন ছিল অবশ্য। ম্যাম ওই যে বাঁকা 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 দিয়ে হ্যাঁ হ্যাঁ ওগুলা দিয়ে মনে হয় দেওয়া যাবে। একটু দেখি না, আমি কিন্তু অনেকবার কোশ্চেন করেছি, কিন্তু আমি এই লুপ জিনিসটা এভাবে দেওয়া যায় না, এটা অন্যভাবে দিতে হচ্ছে আমার। সেটা তো আরেকটা ঝামেলা, মানে দুটো ইয়ে দিতে হয় আর কি, দুটো সার্কেল দিতে হয়েছিল। আচ্ছা, এটা দিয়ে তোমরা ধরে নিয়ে যে এটা একটা লুপ হচ্ছে, ঠিক আছে? জি ম্যাম। না না, এটা গোলও হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এখন এরপরে হচ্ছে তোমার 8। এটা হচ্ছে কি দিয়ে? লুপটা 1 1 দিয়ে। দিয়ে, 1 দিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো 8 থেকে 0 দিয়ে আরেই যাচ্ছে। কিউ এ। কিউ এ। 8 থেকে 0 দিয়ে আর এই যাচ্ছে। আরে জি তাহলে ম্যাম। আমি ভুল লিখছি। এই যে 8 থেকে 0 আর দিয়ে আর হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ। আরে ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তাহলে আমি এখানে এটা দিয়ে দিলাম, 8 থেকে আহ মহা সমস্যা লিখা। আচ্ছা, এখানে 0 আসবে, তারপরে হচ্ছে 8 থেকে 1 দিয়ে, 8 থেকে 1 দিয়ে কোথায় যাবে? কিউতে যাবে ম্যাম। কিউ। কিউতে যাবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 1। পরেরটা বলো, 8 থেকে 1 দিয়ে, কিউআর এরপরে থেকে কি 0 দিয়ে ম্যাম কিউআর এ যাবে। 0 দিয়ে কিউ আর এ, এখানে লুপ হবে। এখানে একটা লুপ। কি দিয়ে? 0 দিয়ে। জি ম্যাম। 0 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কিউআর থেকে 1 দিয়ে কিউতে যাচ্ছে, তাই কিউতে। তো? আহ, আমার ফিগারটা হয়ে গেছে। তোমরা একটু এখন দেখো, এখানে কিন্তু কোনো নন ডিটারমিনিজম নাই, মানে একটা সিম্বল দিয়ে কিন্তু এক জায়গায় যাচ্ছে। প্রত্যেকে খুব ভালো করে চেক করে দেখো। আর এখানে ছিল, এখানে কি যেন ছিল? এটা 0 ছিল ম্যাম এখানে। 0। 0 ছিল। আচ্ছা, এটা নিচে নামবে কিভাবে? আসতেছে না কেন? এটা দিকে তো, আচ্ছা আসলো, 0 দিয়ে আসলো। এখন আমাকে দেখো, একটু বলো যে এখান থেকে 1 দিয়ে এখানেই আসছে, 0 দিয়ে এখানে যাচ্ছে, এখান থেকে 0 দিয়ে এখানেই থাকছে, 1 দিয়ে এদিকে এদিকে যাচ্ছে। এখন আমাদেরকে বুঝতে হবে এখানে আহ, এমন একটা স্টেট যেটা আমরা বাদ দিতে পারবো, ছোট করতে। আচ্ছা, ছোটটা আমি একটু পরে বলি। যেমন ধরো আমি এখানে অ্যাকসেপ্ট স্টেট কোনটা ধরবো, এখন আমি বলবো অ্যাকসেপ্ট স্টেট, প্রথমে স্টার্টটা পরে অ্যাকসেপ্ট। দেখো আমার এখানে অ্যাকসেপ্ট আগে কোনটা ছিল? আর ছিল। আর ছিল। তাহলে আর ছিল যতগুলো জায়গায় আর অ্যাকসেপ্ট আছে, স্টেট। যতগুলা জায়গায় আর আছে, ততগুলা জায়গায় অ্যাকসেপ্ট স্টেট। তাহলে আমি এখানে আরেকটা কিছু দিয়ে দেই, যেটা দিয়ে তোমরা অ্যাকসেপ্ট বুঝতে পারবা। এটা হচ্ছে আমার আরেকটা অ্যাকসেপ্ট স্টেট। তাহলে কিউ। আর যতগুলা আর আর থাকবে সেটাই সব জায়গায় অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে? এটাও আর আছে, এখানেও আর আছে, ম্যাম ঠিক এটা আছে? কেন হইলো আমি একটু বুঝলাম না ম্যাম। বোঝো নাই? ওই যে না। আমাদের ডিএনএসএ তে আর ছিল তোমার এখানে স্টার্ট স্টেট ছিল কিউ, আর অ্যাকসেপ্ট স্টেট ছিল আর, ঠিক আছে? তো হুম এখন আমাদের ডিএফএ তে তো একটা অ্যাকসেপ্ট স্টেট দিতে হবে, নাকি? হুম। জি আগে ম্যাম। আমার স্টেট ছিল দুটো, এখন আমার স্টেট হলো 3টা। আমি কোনটাকে অ্যাকসেপ্ট স্টেট ধরবো, তাই না? হ্যাঁ।
তো আমার ওখানে 8টা ছিল অ্যাকসেপ্ট স্টেট, আমার এখানে অ্যাকসেপ্ট স্টেট দিতে হবে যত জায়গায় আর আছে ততগুলো। এখানে কিউ আর ছিল, এখানে শুধু আর ছিল, এজন্য আমি এই দুইটাকে অ্যাকসেপ্ট স্টেট ধরলাম। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা, এখন আসো, এটাকে ছোট করে দেই কারণ এটা ওটার উপর লিখলে তোমরা লেখাটা দেখতে পাবা না। এভাবে থাক। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার স্টার্ট স্টেট গেল। স্টার্ট স্টেট যাওয়ার পরে হচ্ছে আমাদের, সরি, অ্যাকসেপ্ট স্টেট গেল। এখন হচ্ছে আমাদের স্টার্ট স্টেট। হ্যাঁ, স্টার্ট কোত্থেকে হবে? আমাদের আগে স্টার্ট স্টেট কোথায় ছিল? কিউতে ম্যাম। তাহলে এখন কিউ দেওয়া যে কোনোটাকে আমরা স্টার্ট স্টেট ধরতে পারবো। আমরা এটাকেও ধরতে পারবো, এটাকেও ধরতে পারবো, কিন্তু আমরা আপাতত এটাকে ধরবো। কেন দেখে নাও একটু। এখানে দেখো, আমার এটা ছিল স্টার্ট স্টেট। স্টার্ট স্টেট থেকে মিনিমাম 0 হলেও পার হতে হতো অ্যাকসেপ্ট স্টেটে যাওয়ার জন্য, তাই না? এই কিউ থেকে আরে যেতে হলে মিনিমাম তাকে 0 লেন্থ তো পার হতে হতো। এই যে 0 লেন্থ না, 0 সিম্বলটা। আর এগুলা থাকলে, লুপ থাকা মানে সে চাইলে 0 1 যত ইচ্ছা ঘুরতেও পারে, নাও ঘুরতে পারে। কিন্তু যেন আসলো, আচ্ছা, এটা কি বুঝতে পারছো তোমরা? যে মানে স্টার্ট স্টেট হচ্ছে কিউ, কিউ থেকে তাকে 0 পার হয়ে কিন্তু অ্যাকসেপ্ট স্টেটে আসতে হতো। বাকিগুলো ঘুরলে ঘুরলো, না ঘুরলে নাই, কিন্তু তাকে 0 অবশ্যই পার হতে হতো, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো এটা কিন্তু কোনো নাল অ্যাকসেপ্ট করছে না, মানে ঢুকলো আর অ্যাকসেপ্ট করলো এরকম কিছু কি হলো? না আছে? ম্যাম। তাহলে না। দেখো, আমরা অবশ্যই এটাকে স্টার্ট স্টেট দিতে পারবো না। ঠিক আছে? এটাকে যদি আমরা এখন স্টার্ট স্টেট দেই, তাহলে কিন্তু ঢুকলো, নাল দিয়েও সে অ্যাকসেপ্ট করবে মেশিনটা, কিন্তু আমার ডিএফএ এবং এনএফএ টা কিন্তু ইকুইভ্যালেন্ট হতে হবে। মানে এনএফএ তে যেটা যেটা অ্যাকসেপ্ট করতো, ডিএফএ তেও কিন্তু তাই অ্যাকসেপ্ট করতে হবে। বুঝতে পারছো? জি ম্যাম। তো এটা দেওয়া যাবে না, আমরা এখানে দিব। এখানে দিলে যেটা হবে, সে আর নাল অ্যাকসেপ্ট করবে না, তাকে মিনিমাম 0 পার হয়ে অ্যাকসেপ্ট হতে হবে। আর এখানে চাইলে সে যত ইচ্ছা ঘুরুক, বা আবার এদিকে 1 হয়ে আসুক, বা এখানেও যত ইচ্ছা 1 ঘুরুক, কিন্তু তাকে ওই 0টা পার হয়ে যেতে হবে। ক্লিয়ার? জি ম্যাম, তার মানে ইনিশিয়াল অবস্থায় ম্যাম অ্যাকসেপ্ট স্টেট থাকতে পারবে না, মানে প্রথম অবস্থায়। মানে এই ফিগারের জন্য, এই ফিগারের জন্য, কারণ আমি এনএফএ দেখে আমার প্রথম কথা হচ্ছে এখানে যেটা স্টার্ট স্টেট ছিল, ডিএফএ তেও কিউ আছে, এই সমস্ত মানে স্টেট গুলাকে আমরা স্টার্ট স্টেট ধরতে পারবো। এখন স্টার্ট কিউ তো এখানে দুইটাতে আছে, এটাতেও আছে, এটাতেও আছে, তাহলে আমরা কোনটাতে নিব? তাহলে এটাতে নিলে দেখা যাচ্ছে নালও অ্যাকসেপ্ট করছে, যেটা আমার এনএফএ অ্যাকসেপ্ট করতো না, এজন্য আমরা এটা নিয়েছি। ওকে? জি ম্যাম। আরো কাজ আছে এখন। আরো কাজ কি? আমার এখানে কিছু কাটাকাটি করতে হবে। কাটাকাটিটা কি? দেখো, আমার এই জায়গা থেকে এই স্টেটে আসার কোনো পথ আছে? না, এখানে আসার কোনো পথই নেই। আবার এখান থেকে এখানে আসার কোনো পথ আছে? না ম্যাম, এটা বিচ্ছিন্ন পুরো আলাদা। আবার বাইরে থেকেও স্টার্ট হয়ে আসছে না, যে স্টার্ট যদি এখানে হতো তাহলে না হয় সে এদিক ওদিক যেতে পারতো। এখন তো সে পুরাপুরি বিচ্ছিন্ন, তাই না? জি ম্যাম। পুরোপুরি বিচ্ছিন্ন। এই জন্য আমরা কি করব, এটাকে পুরোপুরি কাট করে দিব। তাহলে আমাদের পরবর্তীতে ছবিটা থাকবে কতটুকু? শুধুমাত্র এতটুকু। এই হচ্ছে আমাদের মানে ইকুইভ্যালেন্ট ডিএফএ। ওকে? জি আমি ম্যাম। এখানে 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 যে এনএফএ টা এঁকেছিলাম ওটার ইকুইভ্যালেন্ট ডিএফএ হচ্ছে এটা। বুঝছো? জি ম্যাম, এখানে একটা ভ্যালু দিয়ে ম্যাম দুইটা পজিশন যায় যায় না। হ্যাঁ। যায় না। জি ম্যাম। আচ্ছা, এখন আমি বইতে একটা বড় করে দেয়া আছে, একটা দুইটা, আমি ওগুলো একটু দেখাই দেই। তোমরা তাও একটু হাতে কলমে করবা, কারণ এই জিনিসগুলো হাতে কলমে না করলে কিছুই পারবা না। যেমন ধরো,
এই যে এখানে একটা এনএফএ দিল। আচ্ছা, আমি আগে বলেছি এনএফএ তে নাল থাকতে পারে, যেমন এই এনএফএ তে 0 দিয়ে এখানেও থাকতে পারে, আবার 1 দিয়েও থাকতে পারে, আবার 1 দিয়ে এদিকেও আসতে পারে, আবার Q2 থেকে দেখো 0 দিয়েও আসতে পারে, নাল দিয়েও আসতে পারে। নাল মানে কি? কিছু নাই, মানে কি আমার এই মেশিনটা কোন স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবে বা স্কিপ করি, যেহেতু নাল আছে, নাল দেওয়া মানে কিছু নাই। দ্যাট মিনস 1 নাল অ্যাকসেপ্ট করবে। আর 101 এর মানে মাঝখানে শুরুতেও 1 বা 0 যা ইচ্ছা থাকতে পারবে, শেষেও যা ইচ্ছা থাকতে পারবে, বাট তাকে 1 আর এখানে একটা 1, এ দুটো পার হতেই হবে অ্যাকসেপ্ট হতে হলে, তাই না? তো এখানে একটা নাল দিয়ে একটা সে বিপদ ঘটাই দিল। আবার নাল দেওয়া মানে সে নন ডিটারমিনিজম, আসলে কি 0টা নিয়ে যাবে নাকি নালটা নিয়ে যাবে। আবার ধরো এখানে 1 দিয়ে এখানেও আসছে, 1 দিয়ে এখানেও যাচ্ছে, এটাও একটা বিপদ, দুই দিকে আছে, কোন দিকে যাবে। তো এটার জন্য প্রথম কাজ হচ্ছে, দেখো এটার ফর্মাল ডেফিনিশন কি। কিউ প্রথম স্টেট হচ্ছে 5টা, 1 2 3 4টা স্টেট দিয়ে দিল, সিম্বল 0 আর 1। আর ডেল্টা কি? ট্রানজিশন ফাংশন। কিউ থেকে 0 দিয়ে কোথায় যায়? 1 দিয়ে কোথায় যায়? নাল দিয়ে কোথায় যায়? এনএফএ তে একটা কিন্তু মোস্ট, যদি এনএফএ তে এরকম নাল চিহ্নটা দেয়া থাকে, আমি তোমাদেরকে যে ফিগারটা দেখিয়েছিলাম এখানে কোনো নাল ছিল না, কিন্তু এখানে একটা নাল আছে। যখন নাল থাকবে তখন তোমাকে নালও চিন্তা করতে হবে যে নাল দিয়ে কোথায় যাচ্ছে। দেখা যাচ্ছে Q1 থেকে নাল দিয়ে কোথাও যাচ্ছে না, বাট 1 দিয়ে Q1 এও যাচ্ছে, Q2 তেও যাচ্ছে। আবার দেখো কিউ টু থেকে 0 দিয়ে কোথায় যাচ্ছে? Q3 তে যাচ্ছে। 1 দিয়ে কিন্তু কোথাও যাচ্ছে না, এজন্য ফাঁকা সেট। ঠিক আছে, জি ম্যাম। কোথাও যাচ্ছে না, এখানে কিন্তু আবার নাল দিবা না, কারণ মানে আমি কিন্তু আগে বলেছিলাম কোথাও যাচ্ছে না মানে নাল দেওয়া। এখানে নাল দিলে কিন্তু আবার এই নাল মিলে যাবে, এই জন্য ফাঁকা সেট দিবা। ওকে। আর হচ্ছে Q2 থেকে নাল দিয়েও Q3 তে যাচ্ছে। এরপরে আসো Q3 থেকে 0 দিয়ে কোথাও যাচ্ছে না, আর 1 দিয়ে Q4 এ যাচ্ছে, নাল দিয়েও কোথাও যাচ্ছে না। আর Q4 থেকে 0 দিয়েও Q4 এ থাকছে, 1 দিয়েও Q4 এ থাকছে, নাল দিয়ে কোথাও যাচ্ছে না। আর দেখো এখানে স্টার্ট স্টেট কি কি আছে। এখানে স্টার্ট স্টেট হচ্ছে Q1 টা, আর এক্সেপ্ট স্টেট হচ্ছে Q4 টা। ওকে। জি ম্যাম। তো এখানে দেখো ইকুইভ্যালেন্স করে দিল আর কি। ইকুইভ্যালেন্স করার পরে যেটা আসলো, কি ব্যাপার, সলিউশনটা দিল না কেন? আরে ওহো, সরি, আমি উপরেরটা করতে গিয়ে নিচেরটাতে চলে গেলাম। আচ্ছা, ওইটা একটু পরে দেখাই আমি। হ্যাঁ, এটা একটু দেখে নাও আগে, আগেটা না করে পরে চলে গেছি। দেখো এটা একটা এনএফএ, যেখানে 1 দিয়ে এখানে যাচ্ছে, আবার 1 দিয়ে এখানেও যাচ্ছে, তো দুদিকে গেলে সমস্যা। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে ফাইনাল সলিউশনটা দিয়ে দিয়েছে, কিন্তু আমি তোমাদেরকে এখানে যেরকম ভেঙে ভেঙে দেখালাম যে এখান থেকে 0 দিয়ে কই যায়, 1 দিয়ে কই যায়, এভাবে যতগুলো স্টেট সব বের করতে হবে। তার মানে কয়টা হবে এখানে দেখো তো। এখানে স্টেট হবে আমাদের একটা, Q1 থেকে 0 দিয়ে 1 দিয়ে দুটা, এখান থেকে 0 দিয়ে 1 দিয়ে দুইটা, মানে 4টা হবে। এখান থেকে 0 দিয়ে 1 দিয়ে মানে 5টা, 6টা হবে। আর এখান থেকে 0 দিয়ে 1 দিয়ে কোথাও যাচ্ছে না, তাহলে ওইটা বাদ। তাহলে 6টা স্টেট, তো এরপরে আরো আছে, শুধু 6টা বললে হবে না, আমি কিন্তু পাওয়ার সেট বলেছি। তাহলে দেখো আমার Q1 2 3 4, আমার সেটটা যদি হয়, আমার সেটটা হচ্ছে এটা, Q1 Q2, Q3 Q4। সব দিলাম। একটু দাঁড়াও, এটা আসছে না কেন? আচ্ছা, Q3, এরপরে হচ্ছে তোমার Q4, 4টা স্টেট তাহলে। এবং আমাদের এখানে ইয়ে কয়টা, সিম্বল কয়টা, 0 এবং 1 দুইটা। তাহলে তোমাকে এখানে Q1 থেকে 0 দিয়ে কই যায় দেখতে হবে। এগুলা কিন্তু অবশ্যই উইদিন ফার্স্ট ব্র্যাকেট, কারণ এটা ট্রানজিশন ফাংশন। আর এই পাশের গুলা দিবা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, কারণ কোথায় কোথায় যাচ্ছে এগুলো আমাদের পরবর্তী স্টেট হবে।
এরপরে হচ্ছে Q2, সরি আমি আচ্ছা Q2 থেকে 0 দেই, কোথায় যাবে? এরপরে হচ্ছে Q3 থেকে 0 দিয়ে কই যাচ্ছে? Q4 থেকে 0 দিয়ে কই যাচ্ছে? ওকে, ম্যাম আমাদের এই ওখানে চারটা ছিল গেল। ছোট হাতের কিউ আর নিচে বড় হাতের কিউ, হ্যাঁ, এটা সব কি ছোট হাতে মানে? লিখবা। বড় বড় হাতের কিউ, বড় হাতের কিউ হচ্ছে স্টেটের সেট। তোমরা হ্যাঁ ডেফিনেশনটা পড়লেই বুঝবা। এনএফএ এবং ডিএফএ ফর্মাল ডেফিনেশনটা দেখে নিবা। জি হ্যাঁ। ম্যাম, পাওয়ার সেট মানে করতে পুরো না ম্যাম, সেটটাকে আমরা ওই ক্যাপিটাল কিউ দিয়ে ডিফাইন করছি। না ম্যাম, আমি যেটা বলতেছিলাম যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে Q1 Q2 Q3 Q4 এগুলো হচ্ছে ছোট হাতের, কিন্তু নিচে যখন আমরা লিখতেছি হুম। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তখন বড় হাতের Q10, মানে এইটা যদি একটু বলে দিতেন আর কি, এটা কিরকম কেন? এখানে শোনো, এখানে আমি যখন লিখছি মানে হ্যাঁ। প্রথমে শুরু হচ্ছে দেখে এগুলা ও ক্যাপিটাল হয়ে গেছে বাই ডিফল্ট, আচ্ছা এগুলো আচ্ছা, ওগুলো সবই ছোট স্মল লিখবো। লেটার হবে। তুমি দেখো আমাদের ফিগারে, দেখো ফিগারে সব ছোট হাতের দেওয়া জি ম্যাম। স্টেটের নাম, ঠিক আছে? আচ্ছা আর ওকে। যেটা আমি বড় হাতের ক্যাপিটাল কিউ দিয়েছি, ক্যাপিটাল কিউ যেটা দিয়েছি এটা হচ্ছে আমার এনএফএ। আমি যখন মানে ডিফাইন করি, প্রথমে আমাকে স্টেট ডিফাইন করতে হয়, মানে স্টেটের স্টেট সেট। এটা হচ্ছে আমার স্টেটের সেট, মানে সবগুলা স্টেট মিলে আমার এই সেটটা হচ্ছে শুধুমাত্র স্টেটের সেট, এই জন্য এটাকে ক্যাপিটাল কিউ দিয়ে প্রকাশ করা হলো। জি ম্যাম, এটার জন্য ম্যাম ওকে, পাওয়ার সেট তৈরি করবো না ম্যাম? আচ্ছা, বুঝি নাই। ম্যাম পাওয়ার সেট তৈরি করবো না এটার জন্য? হ্যাঁ, পাওয়ার সেট করবা। তবে দেখো আমি কিন্তু শুধুমাত্র জিরো গুলা লিখছি, পরের গুলা কিন্তু এখনো লিখি নাই। আচ্ছা, জি ম্যাম। প্রথমে হচ্ছে দেখো Q1 Q2 থেকে 0 দিয়ে পাওয়ার সেটে তো এটাও থাকে নাকি? জি ম্যাম, তারপর Q1 Q2 আচ্ছা, থেকে তারপরে হচ্ছে তোমার Q1, Q3 এখান থেকে 0 দিয়ে কই যায়? তারপরে হচ্ছে তোমার Q1, Q4 এখান থেকে 0 দিয়ে কই যায়? তাহলে কয়টা হলো? Q1, Q2, Q1, Q3, Q1, Q4, আরো বাকি আছে Q2, Q3 এখান থেকে 0 দিয়ে কই যায়? এরপরে হচ্ছে তোমার Q2, Q3, তো তারপরে হচ্ছে তোমার Q2, Q4 এখান থেকে 0 দিয়ে কই যায়? এর সব চলে আসছে না? Q1 এর সাথে চলে আসলো, Q3 আসলো, Q4 আসলো, এখন আসো Q3, Q4 সব আসছে? দেখো তো পাওয়ার সেট মতো আরো বাকি আছে। এটার পরে হচ্ছে তোমার Q1, Q2, Q3 এখান থেকে 0 দিয়ে কই যায়? এরপরে হচ্ছে Q1, Q2, Q4 এখান থেকে 0 দিয়ে কই যায়? এরপরে হচ্ছে Q1, Q2, Q3, Q1, Q2, Q4 দুইটা চলে গেল। এরপরে আসো 2 3 4 Q2, ম্যাম। হ্যাঁ 2, 3, 4, জি ম্যাম। Q2, Q3, Q4 এখান থেকে 0 দিয়ে কই যায়? আর হচ্ছে আর বাকি আছে না ম্যাম, এখন শুধু 1 এর জন্য বাকি আছে। 1, 2, 3, 1, 2, 4, তো 1, 3, 4 কই? না ওয়ান ম্যাম। থ্রি ফোর তো দাও নাই। হ্যাঁ। Q1, Q3, Q4 এখান থেকে 0 দিয়ে যেখানে যায়, তাহলে সব আসছে নাকি? দেখো 1, 2, 3, 1, 2, 4, 1, 3, 4, তারপরে হচ্ছে তোমার 2, 3, 4, আর কি আছে? আর নাই। এখন দেখো এগুলা কিন্তু আমি সব 0 দিয়েছি। পরের কাজ হচ্ছে তোমাকে এগুলা সবগুলোর জন্য আবার 1 দিয়ে কই যায় জাস্ট আমরা কপি করে দিয়ে সেটা দিলাম। নিন। তুমি চাইলে এটা পাশেও লিখতে পারো অথবা নিচেও দিতে পারো, সবগুলা জাস্ট 1 করে দিবা, মনে থাকবে? আর ম্যাম সবার আগে তো ডেল্টা দিতে হবে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ ওইটা ট্রানজিশন ফাংশন। ওকে, সবগুলা 1 দিয়ে কই যায় বের করবা। এই ট্রানজিশন টেবিলটা যদি বের করতে পারো তোমরা হাফ মার্কস পাবা। কোন এনএফএ থেকে ডিএফএ তে কনভার্সনের সময় জাস্ট এই ট্রানজিশন টেবিল, ধরো যদি 6 নাম্বার থাকে
ট্রানজিশন টেবিলটা বের করতে পারলেই 3 নাম্বার পাবা, আর বাকি 3 নাম্বার পাবা ওই ফিগারটা আঁকতে পারলে। ঠিক আছে? আচ্ছা, যখন তোমরা এখানে পাবা সলিউশন গুলা কোথায় কোথায় যায়, তোমাদের কাজ হবে কমন মানে এখানে মানে কয়টা স্টেট হয় দেখবা, হিসাব করতে পারবা না। যেমন আমরা এখানে আগে হিসাব করেছিলাম অলরেডি। এখানে আমরা কিভাবে হিসাব করেছিলাম, কিউ আর একটা, কিউ একটা, দুইটা, মানে যতগুলা আনকমন পাবা, মানে একবার যেটা নিয়ে নিবা পরবর্তীতে ওটা পেলেও আর নিতে হবে না। তাহলে এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা পেয়েছিলাম, এই জন্য আমরা তিনটা দিয়ে এঁকেছিলাম। ঠিক আছে? তাহলে এখন তোমাদের কাজ হবে এখানে যতগুলো আমরা পাবো ততগুলো স্টেট দিবা, দেওয়ার পরে এই ট্রানজিশন গুলা ড্র করে ফেলবা, যে 1 থেকে 4 এ যাওয়ার সময় মানে যদি 1 দিয়ে যেতে হয় তাহলে কোথায় কোথায় যাবে, ঠিক দেখে দেখে ওভাবে ট্রানজিশন গুলা আঁকবা। আঁকার পরে যেটা করতে হবে, এখানে কিন্তু যেটা ছবিটা দিল সেটা কিন্তু আসলে অ্যাকসেপ্ট স্টেট কোনটা ধরবো, এখানে ফিগারে আমাদের যেটা দেওয়া আছে, এখানে অবশ্য কাটাকাটি করে দিয়েছে অলরেডি। এই যে এই ফিগারটাই কি ছিল না আরো উপরে ছিল ফিগারটা, তাই না? এটা ছিল, এটা ছিল। এখানে আমাদের অ্যাকসেপ্ট স্টেট কোনটা ছিল, Q4। জি ম্যাম। তাহলে মানে আমরা যত এখানে যতগুলাতে ডান পাশে যতগুলাতে Q4 পাবো সবগুলাকে অ্যাকসেপ্ট স্টেট দিয়ে দিব। দেওয়ার পরে স্টার্ট স্টেট কোনটাকে দিব, মানে Q1 যতগুলাতে আছে যে কোনো একটাকে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, অ্যাকসেপ্ট স্টেট অনেকগুলা হতে পারবে বাট স্টার্ট স্টেট একটাই। তাহলে Q1 যতগুলাতে থাকবে ওরা এখানে যে নাম দিয়েছে এভাবে দিলে তোমরা এলোমেলো করে ফেলবা। আমি তোমাদেরকে যেভাবে দেখাই দিছি ওভাবেই, যেমন Q000 ওরা এভাবে নামকরণ করলো, তোমরা এভাবে করো না, তোমরা ওই Q1 2 2 3 ওভাবে দিও, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, একটা অ্যাকসেপ্ট আসলো, আসার পরে তোমাদেরকে আগে যেরকম শিখিয়েছিলাম, একটু আগে দেখালাম যে এখানে নিচে একটা বাদ দিয়েছিলাম আমরা, মনে আছে কেন বাদ দিয়েছিলাম নিচের স্টেটটা? এখানে একটা স্টেট ছিল, কেন বাদ দিয়েছিলাম মনে আছে? কোনো লিঙ্ক ছিল না ম্যাম, কোথাও থেকে আসে না এটা, মানে কোথাও আলাদা থেকে ছিল। আসছেও নাই, আবার ওখানে কোথাও থেকে আসতেও পারছে না। জি ঠিক ম্যাম। আছে? তাহলে এই অবস্থায় তাকে রাখার কোনো মানে হয় না। তো ওভাবে চিন্তা করে তারা কাটাকাটি করে দেখা গেল যে ঠিক এরকম একটা ফিগার পেলো। তোমরা যেই নামই দাও যেভাবেই আঁকো ফাইনালি এই ফিগারটাই পাবা, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। ওকে? ওকে ম্যাম। সলিউশন, সলিউশন সহই দিয়ে দিল এখানে, কিন্তু ওই যে ভেঙে ভেঙে করে দেওয়া নাই। আচ্ছা, তাহলে আমি পরের আরেকটা দেখাই একটু। যেমন ধরো এখানে একটা ফিগার দিল, এখানে কিন্তু আবার নাল আছে। হ্যাঁ, দেখো Q1 কিন্তু আবার অ্যাকসেপ্ট, আবার ওখান থেকে নাল দিয়ে Q3 তে আসতে পারে, Q3 থেকে আবার A দিয়ে Q1 এ আসতে পারে, Q1 থেকে B দিয়ে এখানে, Q2 থেকে A এবং B দিয়ে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কি জানো, Q1 থেকে দেখো আমরা এই ফিগারটার জন্য জাস্ট এই ফিগারটার আমি ডেসক্রিপশনটা একটু বলে দিচ্ছি। এই ফিগারটাকে যদি আমি একটু ডেসক্রাইব করতে চাই, আচ্ছা এখানে দেখো কিউ ওয়ান থেকে আহ এ দিয়ে কোথায় যায়, তাই তো? এরপরে হচ্ছে তোমার Q1 থেকে বি দিয়ে কোথায় যায়, তারপরে হচ্ছে Q2 থেকে এ দিয়ে, সরি, এ দিয়ে কোথায় যায়, আরেকটা হচ্ছে কিউ টু থেকে বি দিয়ে কোথায় যায়, বি দিয়ে কোথায় যায়। আর বাকি আছে কি কিউ থ্রি থেকে এ দিয়ে কই যায়, আরেকটা হচ্ছে Q3 থেকে বি দিয়ে কোথায় যায়। এরপরে হচ্ছে Q1 Q2 এখান থেকে এ দিয়ে কোথায় যায়, আরেকটা হচ্ছে Q1 Q3 এখান থেকে এ দিয়ে কোথায় যায়।
কিউ ওয়ান কমা কিউ টু, এখান থেকে বি দিয়ে কোথায় যায়, আরেকটা হচ্ছে কিউ টু, সরি কিউ ওয়ান কমা কিউ থ্রি, এখান থেকে বি দিয়ে কোথায় যায়, তাহলে কিউ ওয়ান কিউ টু কিউ ওয়ান কিউ থ্রি, কিউ ওয়ান কিউ, এরপরে বাকি আছে কিউ টু কিউ থ্রি, কিউ টু কমা কিউ থ্রি, এখান থেকে এ দিয়ে কোথায় যায়, ও তোমাদের কথা আরেকটা বলতে মনে নাই, সেটা হচ্ছে কিউ টু কিউ থ্রি, এখান থেকে বি দিয়ে কোথায় যায়। সেম জিনিস তোমাদেরকে নাল দিয়ে বের করার আসলে দরকার নাই, যেহেতু আমাদের ডিএফ তে নাল কোথাও নাই, এজন্য আমি এটা নাল দিয়েও করা যাবে, আমি নালটা এই জন্য বাদ দিলাম। আচ্ছা, যেটা তোমাদেরকে বলা হয় নাই, আমি আগের ফিগারে পাওয়ার সেট যে বের করেছিলাম, আমি কিন্তু কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি তিনটা করে বের করেছি, কিন্তু সর্বশেষটা কি বের করছিলাম কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর? না ম্যাম, এটা বের না করা ম্যাম। নেই। তাহলে পাওয়ার সেটের এটাও কিন্তু বাদ পড়ে গেছে, ঠিক আছে? এগুলো কিন্তু চেক করবা প্রত্যেকটা, কোনোটা যাতে বাদ না যায়। ওকে। আচ্ছা, এখন আমাদের চিন্তা করো, এখানে দেখো কিউ ওয়ান কিউ, সরি এখানে কিউ থ্রি আসলো কেন প্রথমে? ও আচ্ছা, প্রথমে না। আচ্ছা, কিউ ওয়ান থেকে এ দিয়ে কই যায় বলো তো? কিউ ওয়ান থেকে এ দিয়ে কোথাও যায় না, যায়? কিউ ওয়ান থেকে এ দিয়ে কোথাও যায়? না মিস। যায় না। যদি না না ম্যাম, এখান যায়, থেকে যায় না। যদি না যায় আমরা জাস্ট একটা ফাঁকা সেট দিয়ে রাখি, কোথাও যাচ্ছে না এই জন্য। এরপরে কিউ টু ওয়ান থেকে বি দিয়ে কোথায় যায়? যায়। ম্যাম কিউ টু তে। পরেরটা বলো, কিউ টু থেকে এ দিয়ে কোথায় যায় বলো? কিউ থ্রি। কিউ থ্রি তে যায়, বি দিও কিউ থ্রি তে যায়। হ্যাঁ, কিউ টু তেও যায়, কিউ থ্রি তেও যায়। এটাই তো নন ডিটারমিনিজম, কারণ সে এ দিয়ে দুই জায়গায় যেতে পারছে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আর তাহলে বলো এটা কি কিউ, করে লিখবো? কমা কমা দিয়ে না, কিউ টু কমা কিউ থ্রি। হ্যাঁ এই দুই জায়গায় যাচ্ছে। আচ্ছা। এরপরে দেখো এগুলা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে দিবা, আমি দিই নাই আর কি, ঠিক আছে? এগুলো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটে থাকবে। ওকে ম্যাম। আচ্ছা, আর অবশ্যই এখানে ডেল্টা চিহ্ন থাকবে, এটা যেন মাথায় রাখে, আমি একটু লিখে রাখছি তাও, ডেল্টা। ওকে, ডেল্টা সিম্বল। ওকে, আচ্ছা ম্যাম এরপরে দেখো আরেকটা কিউ, কোশ্চেন ছিল ম্যাম, বলো সেটা হচ্ছে বলো। আমাদের কি ফিগারটা দেওয়া থাকবে, ফিগার থেকে আমাদের এগুলো ক্যালকুলেট করতে হবে, তাই তো না? হ্যাঁ, এটা হচ্ছে একটা এনএফএ, এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করতে। একটা হচ্ছে তোমরা আজকে যেটা তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল, মানে ডিএফএ ড্র করা 1.6 যেটা করেছিলে, ওটা তোমাদেরকে বলে দিয়েছে যে কয়টা স্টেট দিয়ে বা কি কি অ্যাকসেপ্ট করবে না করবে, কিন্তু এখানে হচ্ছে তোমাকে এরকম এনএফএ দিয়ে দিয়েছে, এটার ইকুইভ্যালেন্ট ডিএফএ ড্র করতে হবে, ঠিক আছে? মানে নন ডিটারমিনিজম জি ম্যাম। থাকতে পারবে না ওখানে, কিন্তু বাকি ওকে। সবকিছু এনএফ এর মতোই সেই স্ট্রিং গুলাকে যে অ্যাকসেপ্ট করবে, সবকিছু এনএফ এর মতো, শুধু নন ডিটারমিনিজম থাকবে না। আচ্ছা, কিউ টু থেকে বি দিয়ে যাচ্ছে কোথায়? কিউ থ্রি তে। কিউ থ্রি তে। এরপরে আসে কিউ থ্রি থেকে, এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেই কারণে আমি এই মানে এক্সাম্পলটা ধরলাম। কিউ থ্রি থেকে দেখো এ দিয়ে কোথায় যায়? কিউ ওয়ানে যায় না? ওয়ান। জি কিন্তু ম্যাম। দেখো কিউ জি ম্যাম। ওয়ান হয়ে সে কিন্তু আবার এখানেও আসতে পারে, আবার কিউ থ্রিতে, কারণ নাল তো থাকা না থাকা একই জিনিস। আমি যদি বলি এ নাল হয়ে এখানে আসছে, তার মানে কি এ হয়েই তো এখানে আসছে, তাই না? জি ম্যাম। তার মানে কি কিউ থ্রি থেকে এ দিয়ে কিউ ওয়ানেও যেতে পারে, কিউ থ্রিতেও আসতে পারে। এটা বোঝানোর জন্যই এই এক্সাম্পলটা দেখানো, যে নাল ম্যাম থাকলে কি ম্যাম হবে। এটা মাথার হ্যাঁ, উপর দিয়ে চলে গেল একটু আমার। এখানে দেখো আমি কিউ থ্রি কিউ ওয়ান থেকে, দিয়ে তো ই দিয়ে আসতেছে। ই না, এটা নাল চিহ্ন, নাল। ও এনএফএ তে আচ্ছা নাল আচ্ছা আচ্ছা অ্যাকসেপ্টেবল, নাল যেমন ধরো আমি আচ্ছা। এখানে একটু বলি, যেমন আমি যদি এখানে বলি এ, নাল চিহ্নটাকে আমি আপাতত ই লিখলাম, হ্যাঁ, এ নাল বি, এটা মানে হচ্ছে সে এ বি হয়ে যেতে পারছে। জি নাল ম্যাম, ওই মানে তো স্টেটটা কিছু নাই, স্কিপ নাল করতে মানে পারতেছে কিছু আর কি। নাই। জি ম্যাম। আচ্ছা, তাহলে নাল দেখো থাকার কিউ, কারণে।
Q3 থেকে A হয়ে এসে এখানে আসছে, কিন্তু এখান থেকে কিন্তু আবার নাল হয়ে এখানে আসলো, তার মানে কি সে কিন্তু আলটিমেটলি A নাল হয়েই কিন্তু নিচে আসলো, তার মানে কি সে A হয়েই তো তে আসে, Q3 তে আসলো নাকি? জি ম্যাম। বুঝতে পেরেছো? এজন্য দেখো Q3 থেকে A দিয়ে Q1 এও যেতে পারে, Q3 তেও যেতে পারে। আমি এখানে লিখে রাখছি নোট because of null সিম্বল। তোমরা আবার ভুলে যাবা যে কেন এটা দুটোতে আসলো, বিকজ অফ নাল সিম্বল। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো Q3 থেকে B হয়ে কোথায় যায়? কোথাও যায়? না ম্যাম। তাহলে এটা আরেকটা স্টেপ, নাই কোথাও যাচ্ছে না। Q1 Q2 থেকে কোথায় যায় বলো তো? মানে Q1 থেকে আর Q2 থেকে A দিয়ে, 1 থেকে A দিয়ে কোথাও যায় না, কিন্তু 2 থেকে A দিয়ে 2 তেও থাকতে পারে, Q3 তেও থাকতে পারে, তাই না? আচ্ছা, এরপরে আসো Q1 Q3 থেকে, Q1 থেকে A দিয়ে কোথাও, আমি কি A দিয়ে কোথাও যায় না, বাট Q3 থেকে A দিয়ে কোথায় যায়? দেখো প্রিভিয়াস গুলো দেখলে পারবা Q1 থেকে A দিয়ে কই যায় আর Q3 থেকে A দিয়ে কই যায়। Q1 তাহলে দেখো Q1 থেকে A দিয়ে কোথাও যায় না, বাট Q3 থেকে A দিয়ে Q1 Q3 দুটোতেই যায়, Q1, Q3। বুঝে গেছে? জি ম্যাম। পরেরটা বলো, Q1 Q2 থেকে B দিয়ে কই যায়? এখানে দেখো Q1 থেকে B দিয়ে Q2 তে, আমি Q2 দিয়ে দিলাম, আর একটা হচ্ছে Q2 থেকে B দিয়ে কই যায়? Q3 তে, Q3 তে। Q3। এরপরে হচ্ছে Q1 Q3 থেকে B দিয়ে কোথায় যাবে? Q1 থেকে B দিয়ে যাচ্ছে হচ্ছে কোথায়? Q2 তে। Q2 তে, আর Q3 থেকে B দিয়ে কোথাও যায়? Q3 তে যাচ্ছে ম্যাম, Q2 থেকে B দিয়ে Q3 তে যাচ্ছে। কোথাও যায় না, তাহলে আর কিছু দেওয়ার দরকার নাই, শুধুমাত্র Q3 থাকবে। ওকে, ম্যাম Q3 না ম্যাম, Q3 থেকে B দিয়ে কোথাও Q3 যাচ্ছে না। থেকে B দিয়ে কোথাও যাচ্ছে না তো। না ম্যাম, যাচ্ছে না। ঠিক আচ্ছা, আছে। তাহলে আমরা পরেরটাতে চলে যাই। Q2 Q3 থেকে A দিয়ে, Q2 Q3 থেকে A দিয়ে, Q2 থেকে A দিয়ে Q2 তে আর Q3 তে, Q2, Q3, আর Q3 থেকে Q1 এও যাচ্ছিল, Q3 তেও যাচ্ছিল। সো আমি এখানে Q1 টাও লিখে দিলাম। ঠিক আছে? জি ম্যাডাম। কারণ এটা তো সেটের মধ্যে সিকোয়েন্স কোনো ব্যাপার না, আমি জাস্ট সাজানোর জন্য Q1 2 3 সিরিয়ালি লিখলাম। ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, পরেরটাতে আসেন। পরেরটাতে Q2 Q3 থেকে, Q2 Q3 থেকে B দিয়ে, এখান থেকে B দিয়ে Q3 তে আসে, এখান থেকে কোথাও যায় না, তার মানে এখানে শুধুমাত্র Q3। ওকে, আচ্ছা, আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের Q1 Q2 Q3। আমাদের ইয়েতে কিন্তু এখনো পাওয়ার সেটে Q1 Q2 Q3 বাকি আছে। এখান থেকে A দিয়ে কোথায় যায়? আরেকটা হচ্ছে Q1 Q2 Q3, এখান থেকে C দিয়ে কোথায় যায় বলো এবার? এখান থেকে A দিয়ে কই যায় বলো? 1 2 3 তিনটা থেকেই, 1 থেকে A দিয়ে কোথাও যায় না, 2 থেকে 2 তেই থাকে, 3 তেও যায়, 3 থেকে 1 এও যায়, 3 তেও যায়, তার মানে 1 2 3 তিনটেই হবে। তোমরা জি সিরিয়ালি ম্যাম, একটা একটা তিনটাই হবে। দেখলেই হবে, একটা একটা দেখলে উপরের গুলা দেখলেও পারবা, বারবার ফিগার দেখার দরকার নাই। আর তিনটা থেকে B দিয়ে কই যায়? Q1 থেকে B দিয়ে Q2 তে যায়, আর Q2 থেকে B দিয়ে Q3 তে যায়, Q3 Q3। কোথাও যায় না। এই হচ্ছে আমাদের জি। ট্রানজিশন টেবিল, আমরা পেয়ে গেলাম। ওকে, ট্রানজিশন টেবিল আমরা পেয়ে গেলাম। এখন আমাদের চিন্তা করতে হবে, দেখো আমরা কয়টা মানে সেট, এখন আমরা স্টেট কয়টা পাবো। আমি এটা এখন ইয়ে করে রাখছি, এটা এখন বড় করে দেই। দেখো এখানে আমি কয়টা ফিগার পাবো। দেখো একটা হচ্ছে ফাঁকা সেট, হ্যাঁ, একটা পাবো আমরা হচ্ছে একেবারে ফাঁকা সেটের জন্য একটা, তারপরে
আচ্ছা, ফাঁকা সেটের জন্য সাপোজ আমি এটা দিলাম, ফাঁকা সেট। এরপরে এখানে একটা আছে Q2, তো আমি এখানে একটাতে Q2 দিয়ে দেই। Q2 অবশ্যই অবশ্যই উইদিন সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া না দেওয়ার মধ্যে পার্থক্য কি বলতে পারো? একটা সেট আর একটা নরমাল। হ্যাঁ, স্টার্ট স্টেট কখনো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে না, ঠিক আছে? স্টার্ট স্টেট কখনোই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হয় না, কারণ স্টার্ট স্টেট একটাই হয়, কখনো কোনো সেট হয় না, মানে একের অধিক থাকতে পারে না। আর বাকি সবগুলোই কিন্তু সেটের ভিতরে থাকতে পারবে, ঠিক আছে? আচ্ছা, কি নাল গেল, Q2 গেল, এরপর এখানে একটা আছে Q2 Q3। আচ্ছা, দিলাম আমি আরেকটা Q2, Q3। হ্যাঁ, আচ্ছা, এরপরে এটা কিন্তু মাথায় রেখো, এগুলা মানে একই জিনিস যেন ডাবল না আসে। এরপরে হচ্ছে Q3, তারপরে হচ্ছে এখানে Q1 Q3। আচ্ছা, Q1 Q3 পরে আবার নাল আছে একটা, নাল তো অলরেডি আমরা আগেই একটা দিলাম, আর দরকার নাই। এরপরে Q2 Q3, অলরেডি Q2 Q3 ও একটা আছে। Q1 Q3 সেটাও আমাদের পেয়ে গেছি আমরা। Q2 Q3 আবার পেলাম, ওটাও পেয়েছি। Q2 ও আছে। এরপরে আসছে Q1 Q2 Q3, তাহলে আমরা এটাকে দিয়ে দেই Q1 Q2 Q3। হ্যাঁ, কি ঘুম চলে আসছে? আচ্ছা, Q1 Q2 আর লাগবে না। এরপর হচ্ছে Q3 এটা, তারপরে আবার এটা পেলাম, Q2 Q3 ও আবার পেলাম, আর নাই। এখন তোমাদের কাজ হচ্ছে এই কোন স্টেট থেকে এ দিয়ে কোথায় কোথায় যায় ছবিগুলো আঁকবা। স্টার্ট স্টেট কোনটা দিবা বলতে পারো? এখানে স্টার্ট স্টেট Q1, তার মানে Q1 আছে, যেমন এটা স্টার্ট হতে পারে, এটাও হতে পারে, এই দুইটার যে কোনো একটা স্টার্ট স্টেট হবে, বাকিগুলা কিন্তু হবে না। এবং তোমাকে দেখে বুঝতে হবে কোনটা দিলে স্টার্ট স্টেট হবে। এখানে দেখো একটা জিনিস, স্টার্ট ঢুকলো আর অ্যাকসেপ্ট হলো, এরকম স্ট্রিং ও সে নিবে, তার মানে নাল স্ট্রিং সে অ্যাকসেপ্ট করতে পারে, তাই না? তার মানে তোমরা এখানে এমন ভাবে নিবা যাতে সেটা অ্যাকসেপ্ট স্টেটও হয়। ওকে, মানে জি ম্যাম। স্টার্ট দিলাম আর অ্যাকসেপ্ট হলো। আচ্ছা, এরপরে আসে অ্যাকসেপ্ট স্টেট কিন্তু Q1, তার মানে দেখো আমার স্টার্টও দুই, অ্যাকসেপ্ট স্টেট কিন্তু দুইটাই হবে এখন। এটা কিন্তু আবার সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই। দ্যাট মিনস আমরা এটাও অ্যাকসেপ্ট, এটাও অ্যাকসেপ্ট স্টেট, এখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই, যে কোনোটাই অ্যাকসেপ্ট স্টেট হতে পারবে। এরপরে তোমার এখনো তুমি স্টার্ট স্টেট দিও না, কারণ হচ্ছে মনে করো আমার এখানে এখান থেকে আসলো, এখান থেকে আসলো, তো তার মানে এখান থেকে কোথাও যাচ্ছে না, সেক্ষেত্রে তুমি অবশ্যই এটাকে স্টার্ট স্টেট দিতে পারবে না, কারণ সে শুরু হলো কিন্তু কোনো দিকে যেতে পারছে না, তাহলে তাকে স্টার্ট স্টেট দেওয়ার কোনো মানে হয় না। ওকে, বুঝতে তাহলে পারছি তোমরা ম্যাম। ওভাবে দেখে দুটার থেকে অ্যাকসেপ্ট স্টেট দুটোই থাকবে, বাট দুটার যে কোনো একটা হবে অ্যাকসেপ্ট স্টেট মানে স্টার্ট স্টেট। এরপরে যদি দেখো কোনোটা বিচ্ছিন্ন, তোমরা ওটাকে কেটে দিতে পারবা, কেটে দিয়ে বাকিগুলা রাখবা। কিন্তু বি কেয়ারফুল, দেখতে হবে যেমন এটা কি ধরনের স্ট্রিং অ্যাকসেপ্ট করে, সে কিন্তু বি বি এ মানে বিবিএ এই স্ট্রিংটা কিন্তু সে অ্যাকসেপ্ট করে। তোমরা এরকম এক্সাম্পল দিয়ে দেখবা যে আসলে তোমার ডিএফ এটাও কি ওরকম বিবিএ এন এর মতো এনএফ এটার মতোই স্ট্রিং গুলাকে অ্যাকসেপ্ট করে কিনা, কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়ে চেক করে দেখবা, তাহলে ভুল থাকলে ধরা পড়বে। আবার যেমন দেখো এখানে আমি যদি বলি এবি, এই এই মেশিনটা কি এবি অ্যাকসেপ্ট করে, দেখে বলো তো? ম্যাম কোশ্চেনটা বুঝি নাই ম্যাম। এই এই এনএফএটা কি এবি এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করে কিনা? না ম্যাম, করে তো না মনে এবি, হচ্ছে। এবি, কারণ সে শুরু হলো এখানে, এরপরে এ দিয়ে তো কোথাও যাওয়ার জায়গা নাই, তাকে শুরু জি হতে ম্যাম। দিয়ে, তার জি মানে ম্যাম। এ দিকে নিচ্ছে না। কিন্তু তুমি যদি দেখো ডিএফ তে এবি নিচ্ছে, তাহলে কি তোমার এনএফএ আর ডিএফ তে ইকুইভ্যালেন্ট হবে? না ম্যাম। হবে না। সো আঁকার পরে অনেকগুলা এক্সাম্পল, কিছু এক্সাম্পল নিবা যেগুলা দুইটাতেই অ্যাকসেপ্ট করে, কিছু এক্সাম্পল নিবা যেটা অ্যাকসেপ্ট করার কথা না এনএফএ তে, কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে কিনা দেখবা, তাহলে হবে না।
মানে ওখানে অ্যাকসেপ্ট করলে এখানেও অ্যাকসেপ্ট করতে হবে, ওখানে অ্যাকসেপ্ট না করলে রিজেক্ট করলে এখানেও রিজেক্ট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা ম্যাম, যদি জি ম্যাম। দেখি যে এনএফএ তে অ্যাকসেপ্ট হচ্ছে, এখানে অ্যাকসেপ্ট হচ্ছে না, তখন কি করব? তাহলে তোমার মেশিন হয় নাই। অবশ্যই তোমাকে ইকুইভ্যালেন্ট হতে হলে দুইটাই, এনএফএ থেকে ডিএফএ তে কনভার্সনের মূল লক্ষ্য হচ্ছে নন ডিটারমিনিজম রাখা যাবে না, মানে নাল রাখা যাবে না, অথবা একের অধিক দিয়ে, যেমন নাল একটা নন ডেফিনিট, একটা ডেফিনিট কিছু না। নাল দিয়ে মানে কি, যাইতেও পারে নাও যাইতে পারে, নাল এটার কোনো মানে থাকা না থাকার কোনো মানে নাই, তাহলে এটা দিব কেন আমরা ডিএফএ তে, তাই না? হ্যাঁ, জি তারপরে ম্যাম। হচ্ছে দেখো কিউ2 থেকে এ দিয়ে কিউ2 তেও যাচ্ছে, আবার এ দিয়ে কিউ3 তেও যাচ্ছে, এরকম নন ডিটারমিনিজম রাখা যাবে না। মানে তুমি যেদিকে একদিকে, মেশিন কিন্তু চিন্তা করতে পারবে না, তার তো এই বুদ্ধি জ্ঞান নাই যে সে ওইদিকে যাবে। আমরা যেরকম মানুষ চিন্তা করি এদিকে গেলে জ্যাম কম পড়বে, ওইদিকে গেলে জ্যাম বেশি পড়বে, বা এদিকে খরচ কম ওইদিকে খরচ বেশি, সে তো বুঝবে না। তাকে ফিক্স করে দিতে হবে, তুমি জিরো পেলে এদিকেই যাবা, বা এ পেলে এদিকেই যাবে, বি পেলে ওদিকেই যাবে। বুঝাতে পারলাম? জি ম্যাম। জি ম্যাম। আর বাকি সব একই, মানে এনএফএ তে যা যা অ্যাকসেপ্ট করবে ডিএফএ তেও তাই তাই অ্যাকসেপ্ট করতে হবে। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে একটু আমি এখান থেকে এখন বলি। এখানে আমি দুটো পড়াই দিলাম, একটা নাল দেওয়া আর একটা নাল ছাড়া। যেমন এখানে ট্রানজিশন টেবিলটা ওরা এভাবে এঁকেছে, এভাবে তোমরা কিন্তু এভাবেও লিখতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে তোমাদের আর কিছু বাদ যাবে না আর কি। মানে কিউ এখানে যতগুলা সিম্বল আছে সব দিলা, আর এখানে যতগুলা, কিন্তু দেখো এখানে এই ট্রানজিশন টেবিলে শুধুমাত্র এই এনএফএ টার ডেসক্রিপশনটা লিখেছে, এজন্য এখানে কিন্তু পাওয়ার সেটের জিনিসগুলা নাই। যখন তুমি কনভার্ট করবা তখন এখানে পাওয়ার সেট গুলো আনতে হবে, যেমন পরে এখানে কিউ1 কিউ2, তারপরে কিউ1 কিউ3 কিউ1 কিউ4, এখান থেকে 0 দিয়ে 1 দিয়ে নাল দিয়ে সবগুলা বের করতে হবে। বুঝতে পারছো? জি ম্যাম, ডিএফএ টা একটু বড় হবে আর কি। হ্যাঁ, বড় হবে না, আলটিমেটলি পরে ছোট। এই যে ইকুইভ্যালেন্স অফ এনএফএস এন্ড ডিএফএস, এখান থেকে তোমাদেরকে আচ্ছা, এটা যেমন আরেকটা 1 থেকে বি দিয়ে, ওই যেটা কিউ1 কিউ2 যেটা ছিল সেটাই সেম জিনিস, এখানে 1 2 জায়গায়, মানে কিউ1 কিউ2 জায়গায় 1 2 3 দিয়েছে, দুটোই কিন্তু একই এক্সাম্পল। ঠিক আছে? এবং এখানে একদম যদি না বুঝে থাকো, দেখো এখানে খুব সুন্দর করে ভেঙে ভেঙে পাওয়ার সেট বা কয়টা সেট ধরবা সবকিছু খুব সুন্দর করে করে লিখে দিল। এই যে এটা হচ্ছে ফাইনাল ফিগার। ওকে, এখানে কিন্তু আবার এটা কাটবা না, এটা কাটতে পারবা। যে আচ্ছা, এটা এখনো কাটতে পারবা না যেহেতু আমরা এখন স্টার্ট স্টেট ধরি নাই, এটা যদি স্টার্ট স্টেট হয় তাহলে তো এদিকে আসতে পারবে, তাই না? এটা কেটে দিতে পারবো। কেন কাটতে পারবো এটা? কারণ দেখো এই স্টেটে আমরা এখান থেকে আসতে পারছি, এখান থেকেও আসতে পারছি, কিন্তু দেখো এটা কিন্তু আবার অ্যাকসেপ্ট স্টেট না। যদি অ্যাকসেপ্ট স্টেট হতো তাহলে রাখতাম, কারণ এখানে গিয়ে অ্যাকসেপ্ট হতে পারতো। যেহেতু সে অ্যাকসেপ্ট স্টেট না, সেহেতু আমরা তাকে এখানে যদি স্টার্ট স্টেটও দেই, সে কিন্তু শুরু হয়ে আর কোনো দিকে যাওয়ার কোনো পথ নাই, তাই না? জি ম্যাম, এখানে গেলে ম্যাম ফেরত আসার কোনো তার মানে রাস্তা নেই কি আর কি। এই জিনিসটা আমরা কেটে দিতে পারি, টোটালি আমাদের জিনিসটা ছোট হয়ে যাবে। ওকে, এটা ছোট হয়ে যাবে। আর আরেকটা জিনিস, যদি আমাদের এখানে কোনো এই এই স্টেটটা যদি স্টার্ট স্টেট না হয় তাহলে আমরা এটাকেও কেটে দিতে পারবো, কারণ স্টার্ট স্টেট হলেই সে কেবলমাত্র এদিকে আসতে পারবে। আদারওয়াইজ দেখো তার কাছে কিন্তু কোনো দিক থেকে যাওয়ার কোনো পথ নাই, এটা থেকে যাবে না, এটা থেকে যাবে না, এটা থেকে যাবে না, তার মানে এটা স্টার্ট স্টেট না হলে এটাও রাখার কোনো মানে নাই। ওকে, দেখো ওকে ম্যাম। কাটা ছেঁড়া করে এটা পেলাম আমরা। দেখো আমাদের এখানে ফাঁকা সেট ছিল, এখানে কি ফাঁকা সেটটা আছে? দেখো ফাঁকা সেটটা এখানে, ও আছে তো, রাখলো তো ওরা এখানে। আচ্ছা, এটা তোমরা কেটে দিতে পারবা, কারণ এটার সাথে আসলে আলটিমেটলি কোনো সংযোগ নাই, তোমরা এটা কেটে দিলেও কোনো ভুল হবে না। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। কারণ অ্যাকসেপ্ট হতে হলে এখানে আসতে হবে, তো এদিকে গেলে তো সে এখানে আটকে থাকবে, আসার তো কোনো পথ নাই, তাই না? এটা কেটে দিতে পারবা। আর দ্বিতীয়ত হচ্ছে 1 2 বলে আরেকটা ছিল, সেটা কি আছে? দেখো 1 2 স্টেটটাও কিন্তু নাই, কেটে দিল। এই যে 1 2 যেটা ছিল সেটাও কেটে দিল। তোমরা এবার মিলে মিলে দেখলে দেখবা, বুঝবা যে কেন কাটা পড়ছে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজ।
আচ্ছা, আমরা এখন একটু দেখি যে রেগুলার এক্সপ্রেশন কি জিনিস। এনএফএ ডিএফএ ক্লিয়ার সবার? জি ম্যাম। আচ্ছা, আমরা এখন একটু রেগুলার এক্সপ্রেশনে আসি। একটু খেয়াল করো, সে দ্যাট আর ইজ এ রেগুলার এক্সপ্রেশন ইফ আর ইজ এ ফর সাম এ। আচ্ছা, এটা দিয়ে কি বোঝাচ্ছে আমি একটু বলি, এটা একটু মুখস্থ করবা। প্রথম কথা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন কি জিনিস। রেগুলার এক্সপ্রেশনে মানে কোন ওই সেটের মতোই, যে অ্যালফাবেটের আন্ডারে কিছু সিম্বল থাকবে, নালও থাকতে পারবে, ফাঁকা সেটও থাকতে পারবে, আর1 ইউনিয়ন আর2। এটা মানে কি, যেমন ধরো আমি যদি এখানে লিখি, আমি একটা স্ট্রিং বললাম 1010, ওকে, 1010, অথবা বললাম 100010, অথবা আমি বললাম 10010। প্রত্যেকটার মধ্যে ডিফারেন্সটা কি? আমি বললাম যে এমন একটা মেশিন এই তিনটে স্ট্রিংই সে অ্যাকসেপ্ট করতে পারে, জেনারেট করতে পারে। হ্যাঁ, এই 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 ধরনের সমস্ত স্ট্রিংকে সে নিবে। তো এরকম তো আমি 1000টা এক্সাম্পল দিতে পারি। আমি এখানে 03টা দিতে পারি, 4টা দিতে পারি, 5টা দিতে পারি, কারণ আমি দেখতে পাচ্ছি এই 0টাতেই প্রবলেম প্রত্যেকটা জায়গায়, মানে ডিফারেন্স, তাই না? তাহলে এরকম তো আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি স্ট্রিং দেওয়া যাবে। তো ওইটাকে আমরা সিম্পলি একটা এক্সপ্রেশন দিয়ে কিভাবে বোঝাতে পারবো, এটাকে লিখতে হয় এভাবে। এটাকে বলা হয় ক্লোজার। কি বললাম? নাম বলো। ক্লোজার। 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 ক্লোজার মানে হচ্ছে সে যতবার ইচ্ছা বুঝতে পারবে, যতবার এটা কি ইচ্ছা। পৌনঃপুনিক টাইপের? পৌনঃপুনিক টাইপের, হ্যাঁ পৌনঃপুনিক টাইপের। সে একবার না, পৌনঃপুনিকে তো মানে আনলিমিটেড যত ইচ্ছা থাকতে পারে। এখানে একটা ডিফারেন্স কি, তোমার এখানে ডিফারেন্সটা হচ্ছে ক্লোজার মানে সে থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন জিনিসটা যদি এরকম হয়, জিরো ক্লোজার, জিরোর উপরে ক্লোজার, এটা মানে হচ্ছে এতগুলা লেখার দরকার নাই, এগুলো আমি এখন কেটে দিতে পারি। এটা মানে হচ্ছে ওয়ান এর পরে শুধু 110 নিতে পারবে। তার মানে কি, এই পুরো মানটা হয়ে গেল কি নাল নাকি? এই পুরো মানে জিরো ক্লোজারের মান যদি নাল হয় তাহলেই তো আমি 110 পাই এখান থেকে, পাই না? জি আচ্ছা, জি ম্যাম। ম্যাম। এখন আসো, আমি বললাম 1010, তার মানে জিরোটা একবার ঘুরলো, লুপটা কয়বার ঘুরলো? একবার ঘুরলো। একবার বলবো। যদি আমি 10010 বলি, তাহলে লুপটা কয়বার ঘুরলো? দুইবার দুবার ঘুরলো। ঘুরলো। তার মানে কি, আমার ফিগারটা যদি এরকম হয়, এটা মানে হচ্ছে এটা। আহ ও আচ্ছা, আরেকটা তো দিতে হবে, আরেকটা দিলাম। দেখো, আমার এখানে হচ্ছে 1, আমার এটা হচ্ছে স্টার্ট স্টেট। স্টার্ট স্টেট থেকে সে 1 দিয়ে পরের স্টেটে গেল, ওকে। তারপরের স্টেটে দেখো আমার 1 দিয়ে আরেকটা স্টেটে গেল, আর এর পরেরটাতে হচ্ছে কি 0 দিয়ে নিচে নামলো। বারবার চলে আসতেছে কেন? আচ্ছা যাই হোক, আমি এখানে একটু 0 দিয়ে দেই। আচ্ছা, এটা মানে হচ্ছে আমার এই মেশিন, আমি যদি এখানে এখন একটা লুপ দিয়ে দেই, আহ
আরেকটা ছিল তো, এটা দেই, এটা যদি দেই, ওমা, এই যে এই যে একটা লুপ দিলাম এখানে, এখানে যদি আমি মানটা দিয়ে দেই 0, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় বলো? 1010। না, শুধু 0 থাকতেও পারে না, যেমন এই স্টেট থেকে 1 হয়ে এখানে আসলো, চাইলে সে এখানে লুপটা ঘুরতেও পারে, নাও ঘুরতে পারে, এবং চাইলে সে লুপটা অসংখ্য বারও ঘুরতে পারে, তারপরে সে এখানে আসবে। এটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট স্টেট। অবশ্যই অ্যাকসেপ্ট স্টেটকে আমাদের দুইটা সার্কেল দিয়ে দেখাতে হবে। আচ্ছা, এটা অ্যাকসেপ্ট স্টেট। তার মানে কি, আমার এই মেশিনটা অন্তত 110, মানে প্রথমে শুরু হতে হবে 1 দিয়ে আর শেষ হতে হবে 10 দিয়ে, আর মাঝখানে যে 0টা সেটা থাকতেও পারে, নাও থাকতে পারে, অসংখ্যবার ঘুরতে পারে। তো এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি দেখো, আমি যদি এখন এগুলো সব কেটে দিলাম, এগুলা একটাও রাখলাম না, ধরো এখানে আমি যদি লিখি 110, অ্যাকসেপ্ট করে তো না এই মেশিন দিয়ে? জি ম্যাম অ্যাকসেপ্ট করে। 1010, এখানে যদি আমি 0 দিয়ে দেই, জি ম্যাম অ্যাকসেপ্ট করে তাও। 1010 অ্যাকসেপ্ট করে। এরপরে সরি, 1010 পরে আমি দিলাম 10000010, এখন অ্যাকসেপ্ট করে? জি ম্যাম করে। তাহলে করে ম্যাম। আমি জি ম্যাম যদি বলি যে আমার করে ম্যাম। মেশিনটা এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করে, এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করে, এরকম আমি জিরোর সংখ্যা তো এখানে ইনফিনিটি দিতে পারি, 100টা, 1000টা, 1 কোটিটা দিতে পারি না? তার মানে এই জি ম্যাম ধরনের এটা সমস্ত প্রবলেম। স্ট্রিংকে সে এগুলাকে আমরা বলি কি স্ট্রিং, মানে ফিক্সড। এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, আর এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। এটা দিয়ে বোঝা যাচ্ছে, এই এক্সপ্রেশন দিয়ে বোঝা যাচ্ছে এই মানে সমস্ত স্ট্রিং গুলাকে, এই এক্সপ্রেশনের আন্ডারে যত স্ট্রিং আছে সবগুলোকে এই মেশিনটা মানে জেনারেট করতে পারে। বুঝাতে পারলাম? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের রেগুলার এক্সপ্রেশন, আমি যদি এখানে কিন্তু কোশ্চেন আছে, এক্সারসাইজ আছে, আমি দাগাই দিব কোনটা কোনটা পড়তে হবে। এটা ক্লিয়ার? যেটা এখন আমাদের পড়তে হবে সেটা একটু দেখি। রেগুলার এক্সপ্রেশন থেকে এখানে 3টা জিনিস আছে, R1 ইউনিয়ন R2, R1 কনকেটেনেশন R2, এবং R1 ক্লোজার। এই 3টা জিনিস হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিজ। আমরা কিভাবে এই একটু আমি এক্সাম্পলটা দিয়ে দেখাই। এটা হচ্ছে উপরে, ধরো বললো যে একটা রেগুলার এক্সপ্রেশন, বললো যে সে এটা অ্যাকসেপ্ট করতে পারে কিনা, R1 ইউনিয়ন R2। এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে, আমি একটু বলে দেখাই। যেমন এই হচ্ছে আমার একটা রেগুলার এক্সপ্রেশন। আমার প্রশ্নটা কি দেখো, প্রশ্নটা হচ্ছে, এটা একটা থিওরেম, তোমাদেরকে প্রুফ করতে হবে। দ্য ক্লাস অফ রেগুলার ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজড আন্ডার দ্য ইউনিয়ন অপারেশন। দ্যাট মিনস রেগুলার ল্যাঙ্গুয়েজকে আমরা ইউনিয়ন অপারেশনও করতে পারি। যেমন ধরো, আমার একটা মেশিন ধরলাম আমি N1, ওখানে একটা স্টার্ট স্টেট, আদার্স তারও অনেকগুলো স্টেট থাকতে পারে। এক্সাম্পল দিল যে 2টা অ্যাকসেপ্ট স্টেট আছে, আর N2 তেও একটা স্টার্ট স্টেট, অনেকগুলো স্টেট আছে, 3টা অ্যাকসেপ্ট স্টেট। তো এটা যদি মানে ইউনিয়ন হয় 2টা মেশিন, মনে করো যে আমি বললাম একটা মেশিন 10 অ্যাকসেপ্ট করে আর আরেকটা মেশিন 01 অ্যাকসেপ্ট করে, তো আমি নতুন একটা মেশিন বানাতে চাই যেটা 10 অ্যাকসেপ্ট করবে, 01 অ্যাকসেপ্ট করবে। প্রশ্নটা কি বোঝা গেছে? ম্যাম তাহলে তো দুটাকে এক জায়গাতে করে দিলেই হয়ে গেল। একই জায়গায় তুমি কিভাবে করবা? একই জায়গায় কিভাবে করবা, যে আমি যে একটা নতুন মেশিন এখন জেনারেট করব, আমি আগে বলেছি স্টার্ট স্টেট থাকতে পারবে শুধুমাত্র একটা, তো আমার এখানে তো এখানে একটা আছে, এখানে দুইটা একটা আছে, আছে। তুমি নতুন একটা কিভাবে দিবা? তাহলে আমি নতুন একটা জেনারেট করলাম স্টার্ট স্টেট, এবং ওখান থেকে আমি নাল দিয়ে ওই আগের স্টেটে একটাতে চলে গেলাম, আরেকটা নাল দিয়ে এখানে চলে গেলাম। তাহলে আমার যখন যেদিকে দরকার, কম্পিউটার যদি সে যদি চায় আমার এই ধরনের অ্যাকসেপ্ট স্টেট, তাহলে সে ওদিকে যাবে। সে যদি এই ধরনের অ্যাকসেপ্ট স্টেট গুলা চায়, তাহলে সে এদিকে যাবে। বুঝা গেছে?
মানে দুইটা মেশিনের মধ্যে হুম। আমাদের যেটা মিল আছে এখন সেটা মানে নিয়ে কাজ করবো ইউনিয়ন। আগে ছিল এটা N1 আলাদা একটা মেশিন, N2 আলাদা একটা মেশিন। এখানে সে শুধুমাত্র অ্যাকসেপ্ট করতে এই জিনিসগুলা, এখানে অ্যাকসেপ্ট করতে এই জিনিসগুলা। এখন আমার নতুন মেশিনটাতে এটাও অ্যাকসেপ্ট করবে, এটাও অ্যাকসেপ্ট করবে। ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে তো সবগুলা নিতে পারবে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে প্রমাণ করা হয় এখান থেকে শিখবো। প্রুফটা দেখো, লেট N1 is equal to Q1 sum delta 1 Q1 F1। এখানে মানে কি? কে কি বুঝলা? আগে আমাকে এই মেশিনটার ডেসক্রিপশনটা বলো, ফর্মাল ডেসক্রিপশন বলো। প্রতিটা মেশিনে আমরা জানি যে কোনো ডিএফএ কে ফর্মালি ডেসক্রাইব করতে হলে এই 5টা জিনিস থাকতে হয়। একটা হচ্ছে এটা হচ্ছে স্টেটের সেট, এটা হচ্ছে অ্যালফাবেট বা সিম্বলের সেট, এটা হচ্ছে ডেল্টা বা ট্রানজিশন টেবল, আর Q1 হচ্ছে স্টার্ট স্টেট, আর ক্যাপিটাল F1 হচ্ছে এক্সেপ্ট স্টেট। তাহলে N1 নামক যে মেশিনটা ছিল তাতে তো এগুলো ছিল নাকি? দেখো তো জি ম্যাম। N1 এগুলো ছিল কিনা। এই যে N1 এ অনেকগুলো সেট আছে, তার মানে ক্যাপিটাল কিউ, তার মানে এখানে স্টার্ট স্টেট আছে, এখানে এক্সেপ্ট স্টেট আছে, এখানেও আবার কোনটা থেকে কোথায় কোথায় যাচ্ছে ভিতরে নিশ্চয়ই ওগুলাও আছে, এবং কি দিয়ে যাচ্ছে সেই সিম্বল গুলাও আছে। সেম ভাবে N2 তেও আছে, N2 তেও আছে। এখন একটা নতুন N আমাদেরকে কনস্ট্রাক্ট করতে হবে, যেখানেও এই স্টেট গুলাই থাকতে হবে, এবং আমাদেরকে A1 ইউনিয়ন A2 নিতে হবে। হ্যাঁ, আসলে এখানে A1 বলছে, আমরা এখানে N1 N2 বলবো। তো সেটা করতে হলে নতুন মেশিনটা আমরা কিভাবে বানাবো? প্রথমেই আমাকে কিউর আন্ডারে, আগে যে N1 এর আন্ডারে Q1 ছিল এবং N2 এর আন্ডারে Q2 ছিল, ওই দুইটা তো থাকবেই, প্লাস নতুন যে একটা আমরা দিলাম স্টার্ট স্টেট, সেটাও থাকতে হবে। ক্লিয়ার? মানে নতুন মেশিনে যতগুলো স্টেট, কয়টা স্টেট থাকবে? আগের যে দুইটা মেশিনে যতগুলো স্টেট ছিল সেগুলোও থাকবে, প্লাস নতুন মেশিনে নতুন যে একটা। স্টার্ট স্টেট সেটাও থাকবে। বুঝা গেছে এটা? বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, ম্যাম Q0 যে দিয়েছে ওটা যে কোনো নাম দেওয়া যাবে নাকি Q0ই দিতে হবে? যে কোনো নাম দিতে পারবা, তবে অবশ্যই Q1 Q2 ভিতরে আছে এই ধরনের স্টেট গুলা দিবা না। মানে যদিও আমার এখানে মনে হয় নাম দেয়া নাই, যদি এগুলার ভিতরে যে নামগুলা থাকবে, কারণ অলরেডি এইসব নামে তো ভিতরে আছে, তো তুমি নতুন যে স্টেটটা জেনারেট করবা ওইটা একই নামে দিতে পারবা না। কারণ আমরা জানি সেটে ডুপ্লিকেট অ্যালাউ করে না, মানে দেওয়া না দেয়া একই কথা। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, নেক্সট আসো। কিউ গেল, স্টার্ট স্টেট। আমার Q1 এ স্টার্ট স্টেট ছিল, N1 এ স্টার্ট স্টেট ছিল Q1, আর N2 তে ছিল Q2। আমার নতুন মেশিনের স্টার্ট স্টেট কোনটা? যেটা আমি নতুন কিউ করে নট অ্যাড মানে করলাম, তাই না? Q0। Q0। Q0, মানে যেটা আমি নতুন করে অ্যাড করলাম স্টার্ট স্টেট, সেটা দিলাম। The state Q0 is the start state of N নতুন মেশিনের। আচ্ছা, এখন আমাকে বলো অ্যাকসেপ্ট স্টেট কোনগুলা? অ্যাকসেপ্ট স্টেট কোনগুলা হবে বলতে পারো? ওই যে গোল গোল ডাবল গোল দাগ ওগুলা। ওইটাকে আমরা কিভাবে বলবো? N1 এ যেগুলা অ্যাকসেপ্ট স্টেট ছিল, N2 তে যেগুলা অ্যাকসেপ্ট স্টেট ছিল, নতুন N এ তো ওগুলাই অ্যাকসেপ্ট স্টেট আছে। কোনো পরিবর্তন আছে? পরিবর্তন থাকলে না। তো তাহলে আর মানে এই মেশিনে যা যা অ্যাকসেপ্ট করতো সে তো আর ওগুলা অ্যাকসেপ্ট করতে পারবে না। আমার কথা হচ্ছে এমন মেশিন বানাবো যে দুইটা মেশিনের কাজ একটা মেশিনই করতে পারবে। ঠিক আছে? জি ম্যাম। তাহলে এখানে এই N1 এর অ্যাকসেপ্ট স্টেট ছিল F1, আর N2 এর অ্যাকসেপ্ট স্টেট ছিল F2 এর সেট, মানে F2 এর আন্ডারে যতগুলো আছে আর এখানে F1 এর আন্ডারে যতগুলো আছে। তাহলে আমাদের নতুন যে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা আমরা বানালাম, ওখানে আমাদের অ্যাকসেপ্ট স্টেট কোনগুলো হবে? F1 ইউনিয়ন F1 আর F2। দেখো তো ঠিক আছে নাকি? F1 ইউনিয়ন F2। জি ম্যাম ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের স্টার্ট স্টেট গেল, স্টেটের সেট গেল, অ্যাকসেপ্ট স্টেট গেল। আর হচ্ছে তোমার ইয়েটা যেটা সিম্বল, ওখানে যেগুলো যদি এবি থাকে এখানেও এবি থাকবে, ওখানে যদি 1 2 থাকে এখানে সিম্বলে কোনো চেঞ্জ নাই। ওকে?
মানে ওখানে যে সিম্বল দিয়ে যেখানে যেত এখানেও তাই আছে, তবে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে আমরা একটা নাল দিলাম। কেন নাল দিলাম? কারণ আমাদের ওই যে কিউ থেকে নাল দিয়ে যেতে হচ্ছে, তাই না? যেমন এখানে কোনো নাল বলে কিছু ছিল না, কিন্তু এখানে দেখো আমাদের নাল দিয়ে কিন্তু এদিকে বা এদিকে যেতে হচ্ছে, নাল একটা সিম্বল আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো এখন আসো আমরা ট্রানজিশন ফাংশনটা কিভাবে ডেসক্রাইব করব। ট্রানজিশন টেবিলটা ডিফাইন ডেল্টা সো দ্যাট ফর এনি কিউ বিলংস টু কিউ এন্ড এনি এ বিলংস টু সাম নাল। এটা মানে কি? ডেল্টা অফ কিউ থেকে এ দিয়ে, এ মানে কি? এই স্মল এ মানে কি বুঝতে পারছো? এই যে সামের আন্ডারে 0 1 বা এ বি সি যাই থাকুক, জাস্ট একটা এক্সাম্পল দিল, যদি এ যদি মানে আমার এই অ্যালফাবেটের একটা সিম্বল যদি এ হয়, তাহলে কিউ থেকে এ দিয়ে কোথায় যাবে? কিউ থেকে এ দিয়ে কোথায় যাবে বলতে পারো? Q0 তে, না কিভাবে কিউ কিউ থেকে জিরোতে যাবে? Q1 দেখো এ, এখানে ফিগারটা দেখো, Q1 ফিগারটা এ। দেখে বুঝো। না, মনে করো এখানে একটা স্টেট আমি ধরে নিলাম কিউ, ওখান থেকে এ দিয়ে হয় এখানে গেছিল, নয়তো এখানে গেছিল, কোনোটা কোনো না কোনোটাতে তো গেছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ আবার জি। এখানেও সেম, এ ধরে নিলাম যে একটা স্টেট, ওখান থেকে এ দিয়ে এদিকে বা এদিকে বা এদিকে যে কোনো একদিকে গেছে। তো এখানে কি তার ব্যতিক্রম কিছু আছে? ওই কিউ থেকে না এখানে যেরকম এ দিয়ে কোথাও গেছিল, এখানেও তো এ দিয়েই কোথাও যাবে। এখান থেকে আগে যেখানে কোথাও গেছিল, এখানেও তো আমরা তো ভিতরে কোনো চেঞ্জ করি নাই, করেছি? না না না। সেটাই এখানে বলে দিল যে কিউ থেকে এ দিয়ে কোথায় যাবে। ওই যে ডেল্টা ওয়ানে মানে N1 এর জন্য ডেল্টা 1 ছিল, N2 এর জন্য ডেল্টা 2 ছিল। মানে যদি কিউটা যদি Q1 এর সদস্য হয়, তাহলে আগে যেরকম ছিল ওখানেই যাবে। আর কিউটা যদি Q2 এর সদস্য হয়, তাহলে ডেল্টা 2 তে যেরকম ছিল সেরকমই যাবে। বোঝা গেছে? এখানেও সেরকমই থাকবে। হ্যাঁ, মানে Q2 তে যেরকম ছিল হুম। ডেল্টা 2 তে তো Q2 এর জন্য মানে মেশিন N2 এর জন্য না ট্রানজিশন ফাংশন। তোমরা কি এটা বুঝতে পারছো যে আমার ডেল্টা 1 হচ্ছে N1 মেশিনের ট্রানজিশন টেবিল আর ডেল্টা 2 হচ্ছে N2 মেশিনের ট্রানজিশন টেবিল। ট্রানজিশন টেবিল। তাহলে আমার এই কিউ থেকে এ দিয়ে কোথায় যাচ্ছে? যদি আমার কিউ নামক এই স্টেটটা যদি Q1 এর আন্ডারে হয়, তাহলে আমাদের ডেল্টা 1 এ যেরকম ছিল সেরকমই হবে। আর যদি কিউটা Q2 সদস্য হয়, তাহলে ডেল্টা 2 তে যেরকম ছিল সেরকমই হবে। বাট যদি কিউটা কিউ নট হয়, কিউ নট কিন্তু আমাদের N1 বা N2 তে ছিল না, কিউ নটটা কিন্তু আমরাই নতুন মেশিনে নতুন করে অ্যাড করেছি, তাই না? হ্যাঁ ম্যাম, এটা নিউ এড হয়েছে। জি ম্যাম। এই যে নতুন মেশিনে আমরা কিউ নটটা নতুন করে অ্যাড করেছি স্টার্ট স্টেট। তাহলে হ্যাঁ। দেখো, যদি এই কিউটা যদি কিউ নট হয় এবং এ যদি নাল হয়, তাহলে Q1 এও যেতে পারবে, Q2 তেও যেতে পারবে। মানে কি দেখো, বলছে এই কিউ নট যদি হয় এবং এ ইকুয়াল টু যদি নাল হয়, তার মানে নাল হয়ে সে Q1 এ এদিকেও যেতে পারবে, অথবা নাল হয়ে সে Q2 তে এদিকেও আসতে পারবে। শর্তটা কি? কিউ যদি কিউ নট হয় এবং এ যদি নাল হয়। কিন্তু এ যদি নাল হয় তাহলে না এদিকে এদিকে আসতে পারবে, এ যদি নাল না হয় তাহলে কোন দিকে যাবে? যে কোনো একটা ফলো করবে ম্যাম। কোনো দিকেই যাবে না। এ নাল না হলে কি কোনো দিকে যেতে পারবে? এই স্টেট থেকে কোনো দিকে যাওয়ার একমাত্র অবলম্বন হচ্ছে নাল পার হয়ে যেতে নাল। পারবে। ঠিক আছে? দেখো তো এখানে হুম। কি বললো, ফাঁকা সেট, কোথাও যাবে না। কিউ কিউ নটই, বাট এ নট ইকুয়াল টু নাল। যদি নাল না হয় তাহলে ফাঁকা সেটেই থাকবে, কিন্তু যদি নাল হয় তাহলে Q1 এ অথবা Q2 তে যেতে পারবে, যে কোনো দিকে। বুঝা গেছে? এটা কি বুঝতে পারছো? জি ম্যাম। ট্রানজিশনটা বেটা ক্লিয়ার? জি। প্রত্যেকে একজন কেন অ্যান্সার দাও শুধু, বাকিতে কি অবস্থা? জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় আমি তাহলে একটু অন্যটাতে যাই। সেটা হচ্ছে
তোমাদের কাজ হচ্ছে এটা পড়বা, দ্য ক্লাস অফ রেগুলার ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজড আন্ডার দ্য কনক্যাটেনেশন অপারেশন। তোমাদেরকে কিন্তু আমি কনক্যাটেনেশন পড়িয়েছি, মানে দুইটা সেট, প্রথম সেট দিয়ে শুরু, পরের সেট দিয়ে শেষ, কনক্যাটেনেশন। তাহলে দেখো আমার N1 মেশিন যদি এটা হয় আর N2 মেশিন যদি এটা হয়, কনক্যাটেনেশন যখন হবে তখন কিন্তু আর প্রথম মেশিনের যে অ্যাকসেপ্ট স্টেট ছিল ওগুলা থাকে না, কারণ এই জায়গায় তো আর অ্যাকসেপ্ট হবে না, শুরু করতে হবে এখানে, শেষ করতে হবে এখানে। তোমাদেরকে গত ক্লাসে গুড বয় গুড গার্ল পড়িয়েছিলাম, মনে আছে? জি ম্যাম। ওই জিনিসটাই, আমার এই সেটে যদি গুড থাকে আর এই সেটে যদি ব্যাড থাকে বা বয় থাকে, তাহলে আমার নতুন যে মেশিনটা কনক্যাটেনেশন যদি তাকে অ্যাকসেপ্ট করতে হয়, মানে সমস্ত স্ট্রিং যেগুলো কনক্যাটেনেশন ফলো করে, তাহলে দেখো আমার এখানে শুরু করতে হবে। তুমি কিন্তু বয় গুড গার্ল গুড এরকম বলা যাবে না, এখান থেকে শুরু এখানে শেষ, তাই না? গুড বয়। গুড বয়। তাহলে দেখো স্টার্ট স্টেট N1 এ যেটা ছিল সেটাই কিন্তু স্টার্ট স্টেট হবে। এখানে কিন্তু তুমি নতুন কিছু জেনারেটও করতে পারবে না, আবার N2 টাকে স্টার্ট স্টেট বলতে পারবে না। বুঝতে পারছো? জি ম্যাম। তার মানে প্রথম স্টেট, প্রথম N1 মেশিনে যেটা স্টার্ট স্টেট ছিল সেটাই হবে স্টার্ট স্টেট। আর এখানে তো আর অ্যাকসেপ্ট ছিল, এখন কি আর এগুলো অ্যাকসেপ্ট থাকবে? কারণ তাকে তো এখান থেকে এখানে চলে যেতে হবে, এখানে গিয়ে শেষ করতে হবে। এই জন্য দেখো এখানে আর এই অ্যাকসেপ্ট স্টেট গুলো নাই, এখান থেকে সে নাল দিয়ে এখানে যে স্টার্ট স্টেট ছিল নাল দিয়ে ওখানে চলে গেল। তাহলে বলো আমাদের নতুন মেশিনের অ্যাকসেপ্ট স্টেট কি হবে বলো? ম্যাম N2 এর লাস্টের দুইটা ওই যে অ্যাকসেপ্ট ভেরি স্টেট। গুড, লাস্টের দুইটা বলবা না, বলবা N2 তে যেগুলো অ্যাকসেপ্ট স্টেট ছিল সেটা নতুন মেশিনেও ওগুলাই অ্যাকসেপ্ট স্টেট। ওকে, জি ম্যাম। খুব সুন্দর করে আমি আগের এক্সাম্পলটা যেভাবে বোঝালাম সুন্দরভাবে এখানে প্রুফ করে দিল, এটা তোমাদের কাজ দেখে নিবা। আরেকটা আছে, দ্য ক্লাস অফ রেগুলার ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজড আন্ডার দ্য স্টার অপারেশন। স্টার যেটা আমি ক্লোজার বললাম একটু আগে, সেটাই হচ্ছে স্টার অপারেশন। মানে কি, এখানে এই মেশিনে কিন্তু কোনো লুপ ছিল না, এখানে শুরু এখানে শেষ, কিন্তু আমাদেরকে নতুন মেশিনটা এমন ভাবে জেনারেট করতে হবে যে এই মেশিনে চাইলে সে নালও নিতে পারবে অথবা আবার লুপ করে ঘুরে আসতে পারবে। এই জন্য দেখো বাইরে থেকে একটা জেনারেট করতে হয়েছে এখানে, এবং ওটাতেই অ্যাকসেপ্ট স্টেট। ক্লোজার থাকা মানে কি, সে নালও হতে পারবে অথবা সে অসংখ্যবার ঘুরতেও পারবে। ঠিক আছে? ম্যাম ওখানে তো দুইটা ছিল, তাই দুইটা মিলে আমরা একটা আর একটা নতুন একটা মেশিনের মধ্যে বসাইছিলাম, এখানে তো একটাই আছে। এখানে একটাই, কিন্তু এই মেশিনে কোনো লুপ অ্যালাউ করছিল না। আমাদের নতুন মেশিনটা এমন ভাবে বানাতে হবে যেটা লুপ অ্যালাউ করবে। আমরা লুপকে এখানে অটোমেটিক ভাষা কি বলেছিলাম, ক্লোজার বলেছিলাম অথবা স্টার অপারেশন বলেছিলাম। ক্লোজারটাকে আমরা স্টার দিয়ে চিহ্নিত করি, তাই না? একটু আগে দেখালাম যে আমি এখানে যদি আমি লিখি এ ক্লোজার বা স্টার, এটা মানে কি, এটা একবার থাকতে পারবে অথবা এটা দুবার থাকতে পারবে, তিনবারও থাকতে পারবে, ঠিক আছে, যতবার ইচ্ছা। আবার এটা টোটালি কিছু নাই, এরকমও হতে পারবে। ক্লিয়ার? জি বুঝছো? ম্যাম। জি ম্যাম। তাহলে আমাদের নতুন মেশিনটা আমি কি বললাম, যে এখানে কিন্তু ক্লোজার থাকা মানে সে নালও নিতে পারে। এজন্য দেখো ঢুকলো আর এটা অ্যাকসেপ্ট করলো, তার মানে এটা নালটাকে অ্যাকসেপ্ট করলো। ওকে, স্টার্ট স্টেটে ইন করলো এবং সে নাল অ্যাকসেপ্ট করলো। আচ্ছা, ধরে নিলাম যে নাল না, সে আরো ঘুরতে চায়, তাহলে আরেকটা স্টেটে গেল এবং দেখো সে এখান থেকে আগে যেরকম যেদিকে যেদিকে যাচ্ছিল যাক, কোনো সমস্যা নাই, কিন্তু সে আবার লুপ করে আসতে পারবে। এই যে ঘুরলো, আবার ঘুরে আসলো নাল দিয়ে। নাল দিয়ে আসলে তো কোনো সমস্যা নাই, নালের তো কোনো ভ্যালু নাই, এ দিয়ে ঘুরতে হলো না, বি দিয়ে ঘুরতে হলো না, সে ঘুরে আবার এখানে আসতে পারলো, মানে যতবার ইচ্ছে সে লুপটা নিতে পারলো। বুঝে গেছে? জি ম্যাম। একটু ঠান্ডা মাথায় দুইটা প্রমাণ করে নিবা। আমি কয়টা কাজ দিলাম? তিনটা আজকে কয়টা ম্যাম। কাজ দিলাম? দুইটা কাজ দিলাম। এই যে একটু মাইক্রোফোন অফ করেন। আচ্ছা, আমি দুটো, প্রথম কাজ হচ্ছে আমি এনএফএ থেকে ডিএফএ তে কনভার্সনের একটা কাজ দিয়েছি, তোমাদেরকে ভেঙে ভেঙে করতে হবে। বইতে ভিতরে যতগুলাই করে দেওয়া আছে সবগুলা করবা। আমি যদি একটা দিয়ে থাকি
যদি আরেকটাও থেকে থাকে ওইটাও করবা, ঠিক আছে? এনএফএ থেকে ডিএফএ তে আমি বলে দিচ্ছি পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন থাকবে এনএফএ থেকে ডিএফএ তে কনভার্সনের, ঠিক আছে? তোমাদের কয়টা আনসার করতে হয়? 5টা কোশ্চেন, 5টার মধ্যে একটা কোশ্চেন কিন্তু এনএফএ থেকে ডিএফএ তে কনভার্সনের থাকবেই। আরেকটা হচ্ছে এই যে আমি যে রেগুলার এক্সপ্রেশন আমি বললাম যে রেগুলার ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজড আন্ডার দ্য ইউনিয়ন অপারেশন, কনক্যাটেনেশন অপারেশন এবং স্টার অপারেশন, কিভাবে তুমি প্রুফ করবা? প্রত্যেকটা প্রুফেই কিন্তু এই 4টাই পয়েন্ট, কিন্তু কোনটাতে 4টা পয়েন্টের মান কিভাবে চেঞ্জ হচ্ছে ছবি দিবা আর এই প্রুফটা শিখবা। তাহলে তোমাদের এই 3টা থেকে যে কোনো একটা থাকবে, প্লাস আমি যে কোনো একটা ফিগার দিব এনএফএ থেকে ডিএফএ তে কনভার্সনের জন্য। এই দুইটা মিলে তোমরা একটা ফুল কোশ্চেন, এক সেট পুরা কোশ্চেন পাবা, মানে আজকের ক্লাসে তোমরা 10 নম্বরের কোশ্চেন পেয়ে গেছো, ঠিক আছে? ম্যাম থিওরেম হচ্ছে 1.47 49 আর 50। এই তুমি আবার থিওরেম করে ফেলে, এই যে মানে ওই ওখানে নাম এখানে দেওয়া আছে। একটু তোমরা খুঁজে পাবা না, আমি একটু পৃষ্ঠা নাম্বার সহ লিখে রাখো। হ্যাঁ হ্যাঁ আমার পৃষ্ঠা নাম্বার হচ্ছে এখান থেকে শিখবা 59 পেজ থেকে, ঠিক আছে? 59 পেজে থিওরেম 1.45, তারপরে হচ্ছে এটা তো ফিগার, থিওরেম 1.45, তারপর হচ্ছে থিওরেম 1.47। 1.45 এর পরে ফিগার দিল কেন? আচ্ছা 1.47 এরপরে এখান থেকে তোমরা দেখবা থিওরেম 1.49, ঠিক আছে? 1.45, 1.47, 1.49 এই 3টা থিওরেম জাস্ট আইডিয়া পড়ার এখান থেকে দরকার না, আইডিয়া যদি না বুঝে থাকো আমার কথাগুলো তাহলে পড়ে নিবা, আর বুঝলে তো জাস্ট ফিগারটা দেখাবা, প্লাস এখানে প্রুফের মধ্যে যে 4টা আইটেম চেঞ্জ হচ্ছে 1 2 3 4 এই 4টা জিনিসের মানগুলা দেখবা। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এবার আমি আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট দিয়ে দেই। এই 3টা নিজেরা পড়ে নিবেন, এটা আমাকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কিছু নাই। তবে এনএফএ থেকে ডিএফএ তে যে কনভার্সন গুলা করলা ওগুলা হাতে কলমে করবা এবং ছবি তুলে সাবমিট করবা, ওকে? ওকে ম্যাম। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজ কোশ্চেন আছে দিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা বললো ইউজ দ্য কনস্ট্রাকশন গিভেন ইন থিওরেম 1.39 টু কনভার্ট দ্য ফলোইং টু নন ডিটারমিনিস্টিক অটোমেটা, যেটা বলছে সেটাই মানেই হচ্ছে এনএফএ সংক্ষেপে, টু ইকুইভ্যালেন্ট ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, মানে এই দুটো ফিগার দিয়েছে এগুলো এনএফএ। কিভাবে বুঝলা? দেখো 1 থেকে এ দিয়ে 1 এ যাচ্ছে, আবার এ দিয়ে 2 তেও যাচ্ছে, আমি যদি বলে নাও দেই তোমরাই বুঝে নিবা। আর এখানে দেখো নাল যেহেতু আছে তাইলে আমাদের আর কিছু দেখার দরকার নাই, ডিএফএ তে নাল থাকে না। এই দুটোকে তোমাদের আজকের কাজ হচ্ছে এই দুইটা ফিগারকে ডিএফএ তে কনভার্ট করবা, প্লাস বইয়ের ভিতরে যেগুলো এক্সাম্পল করে দেওয়া আছে ওগুলার ডিএফএ মানে একেবারে ভেঙে ভেঙে করে দেখাবা। ওখানে ফাইনাল সলিউশনটা আছে, তোমরা দেখবা তোমাদের ভেঙে ভেঙে করার পরে ফাইনালি গিয়ে মিলে কিনা, ওদের অ্যান্সারের সাথে তোমার অ্যান্সার মিলে কিনা। বুঝা গেছে? ওকে ম্যাম। জি ম্যাম। লিখে রাখো 1.16 অ্যাসাইনমেন্ট, আমি কিন্তু আর পোস্ট করছি না ইয়েতে। 1.16, ঠিক আছে? আচ্ছা 1.16 যদি যায়, আচ্ছা এখানে 1.6 এ কারো কোনো সমস্যা নাই? এখানে দেখো 1.7 এ কিছু এক্সাম্পল আছে, এগুলা কিন্তু এনএফএ, এগুলা তোমরা ইজিলি পারবা। দেখো ডাব্লিউ এন্ডস উইথ 00, 3টা স্টেট ওরা ফিক্স করে বলে দিয়েছে, তুমি জাস্ট 3টা স্টেট দিবা এবং শেষ হবে কি বললো দেখো,
যখন আমরা কোনো এনএফএ ড্র করব, আচ্ছা বললো যে 3টা স্টেটই থাকতে, যখন তোমাদেরকে ফিক্স করে দিবে স্টেটের সংখ্যা, তখন কিন্তু তার বেশি বা কম দিলে ভুল হবে। 3টা বলেছে, 3টাই দিতে হবে, এবং বলে দিয়েছে শেষ হবে 00 দিয়ে। তাহলে একটা 0 দিলাম, আরেকটা 0 দিলাম। তাহলে দেখো এই 0 দিয়ে শুরু হলো, 2টা 0 দিয়ে শেষ হলো, কিন্তু মাঝখানে কিন্তু আর কিছু দিতে পারবা না, এবং এখানেও কিছু দিতে পারবা না, যেহেতু বলে দিয়েছে শেষ হবে 00 দিয়ে। এখানে কিছু দিলে কিন্তু আর 00 থাকলো না, এখানে দিলেও শেষ হলো না। কিন্তু শুরু কিন্তু যা ইচ্ছা তা দিয়েই হতে পারবে। আমি যদি এখানে নাল দিয়ে দিয়ে 0 বা 1 দিয়ে দেই, তাহলে তোমার যত ইচ্ছা 0 ঘুরুক বা যত ইচ্ছা 1 ঘুরুক, শেষ কিন্তু 00 দিয়েই হলো। বুঝা গেছে? এটা কিন্তু এনএফএ, দেখো 0 দিয়ে এখানেও ঘুরতে পারছে, 0 দিয়ে এখানেও যেতে পারছে। ওকে? জি ম্যাম। আচ্ছা ম্যাম, আজকে থাকের তো কি ম্যাম? জি, এখানে থাক বললে হবে না, তোমাদের সিলেবাস বিশাল বড়। এই মাস কিন্তু ধরে ফেললাম ক্লাসই হবে এই মাস। আমি মনে হয় তোমাদের ম্যাক্সিমাম আর 4টা ক্লাস পাবো। আমি জানি না আমি পরের চ্যাপ্টার গুলো কিভাবে, এই চ্যাপ্টারই এখন শেষ করতে পারলাম না। আর তোমাদের তো এটা 2টা ক্লাস, 2টা ক্লাস না? ম্যাম, জি ম্যাম, আজকে 2 ক্রেডিটের। দুই- জি, 2টা ক্লাস, জি 2 ঘন্টা প্রায়। জি ম্যাম। কেউ জি ম্যাম, 3টা থেকে 5টা পর্যন্ত। আচ্ছা দেখো এখানে দেখো, বুঝি নাই কি বললো? ম্যাম, 3টা থেকে এই 5টা কি পর্যন্ত কথা 5টা হাসি? 19 মানে বাজছে। 3টা থেকে 5টা পর্যন্ত, মানে 2 ঘন্টা এই বলছেন 3টা তো। থেকে 5টা, আমি তো 3:30টায় শুরু করলাম। ম্যাম 50 মিনিট করে তো ক্লাস। আমার তো কোনো সমস্যা নাই, আমি একটানা পড়াই দিয়ে চলে যাব। তোমরা এবার আমি ধরে নিব যে তোমরা পারো। তোমাদের জন্যই তো আমার কষ্ট করা, ভেঙে ভেঙে না সবগুলো ম্যাম, দেখা। আমাকে আমি ম্যাম লাগাই দেই, তোমরা বলবা একদিনে আমাকে পরে কি একদিনে বুঝছো বেশি না হয়ে যাচ্ছে বুঝছো। ম্যাম, পরে প্রেসার হয়ে যাবে, তো এই জন্য আর কি। আচ্ছা তাইলে আমি তোমাদেরকে কাজ দেই, আমি আর পড়ালাম না। তোমরা 1.7টা প্র্যাকটিস করবা, না পারলে আমাকে বলবা নেক্সট ক্লাসে। কারণ আমি এনএফএ ডিএফএ যখন পড়াচ্ছি, এটার ফুল টপিক শেষ করতে হবে। আমি বারবার খুঁজে দিকে ব্যাক করবো না। জি ম্যাম। ম্যাম এবং 1.7 কি এটা অ্যাসাইনমেন্ট খুব থাকবে? easy, দেখো দা ল্যাঙ্গুয়েজ 0 ক্লোজার 1 ক্লোজার 0 ক্লোজার 3টা স্টেপ দিয়ে দিতে হবে। তাইলে আমি 3টা স্টেপ যদি এরকম দিলাম, 0 ক্লোজার 3টা বলেছে লুপ দিয়ে দিব। না, 0 ক্লোজার বলেছে মানে 0 ক্লোজার। তারপরে কিন্তু দেখো এখানে কিন্তু আরো ব্যাপার আছে, 0 ক্লোজারের পরে বললো কি 1 ক্লোজার আবার 0 ক্লোজার। তাহলে দেখো আমি যদি এখানে 1 ক্লোজার দেই, একটা গেল 0 ক্লোজার, একটা গেল 1 ক্লোজার, আরেকটা গেল আবার 0 ক্লোজার। কিন্তু দেখো আমার তো এই দুটো ফিক্সড হয়ে গেল, তাকে তো 0 0 পার হতেই হচ্ছে, তাই না? কিন্তু আমার এই রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী এটা তো পাওয়ার কথা না। তাকে বলেছে 0 ক্লোজার 1 ক্লোজার 0 ক্লোজার, তার মানে কি এটা একেবারে নালও তো হতে পারে। অথবা 0 ঘুরবে, 1 ঘুরবে না, আবার 0 ঘুরবে। অথবা আমি বললাম 0 ঘুরবে না, 1 ঘুরবে, 0 ঘুরবে। তাহলে কিন্তু বিপদ আছে, সেই ক্ষেত্রে আমরা এটা দিতে পারবো না, এটা দিতে পারবো না। আমাদেরকে এখানে যেহেতু এটা এনএফএ, আমরা এখানে নাল দিব, তাহলেই তো শেষ। এবং প্রতিটা স্টেটেই আমাদের অ্যাকসেপ্ট স্টেট, কারণ চাইলে লাস্টের 2টা যদি নাল হয়, শুধু প্রথমটা দিয়ে অ্যাকসেপ্ট হতে পারে। আবার সবগুলো যদি কিছুই যদি না থাকে, তাহলে ঢুকলো আর অ্যাকসেপ্ট করলো। অথবা 0 দিয়ে ঘুরলো অনেকবার, তারপরে নাল দিয়ে সে পরের স্টেটে এসে 1 চাইলেও অনেকবার ঘুরতে পারে, নাও ঘুরতে পারে, আবার নাল দিয়ে আসলো। মোট কথা এখানে ম্যান্ডেটরি কিছু থাকলো না। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা তাহলে তোমরা তোমাদের কাজ হচ্ছে 1.7 আর কোনটা বললাম 1.16 1.16, তাই তো? জি ম্যাম। জি ম্যাম। তাহলে 2টা গেল অ্যাসাইনমেন্ট, 1.6 1.16, আর হচ্ছে ভিতরের গুলা প্র্যাকটিস করবা, মিলাবা। আমার ওকে ম্যাম, ওকে ম্যাম। আজকের মতো মানে শেষ। এখন কথা হচ্ছে প্রেজেন্ট দিব এখন। ম্যাম আমার নামটা ওঠে নাই এখনো। কি করবো, নাম ওঠে নাই কেন? আপনি এখনো টাকা পয়সা জমা দেন নাই কেন? ওই অর্ধেক দিয়েছি, বাকি অর্ধেক হচ্ছে আমার অনেক জমা হয়ে গেছিল। এত জমা তাই রাখছে কেন? হ্যাঁ, চাকরি ওই যে বাকরিও করো গতবার নিজে। গতবার দিতে পারি নাই, যে বের হইতে পারি নাই ওই যে করোনার জন্য।
ব্যাংক ট্যাঙ্ক আচ্ছা তো ওইরকম ভাবে বন্ধ হয়ে গেছিল, দিয়ে গত লাস্ট সেমিস্টারের শেষ যে ইনস্টলমেন্ট ওইটাও দেওয়া হয়নি, ওইটা সহ জমা হয়েছিল। বাহ, তো মোটামুটি হাফ হাফ জমা দিচ্ছি, আর হাফটা আছে ওইটা মনে হয় 8-10 তারিখে দিব আর কি। আর ম্যাডাম আমি কিন্তু ছেড়ে দিয়েছি, এখন এখন আর আমি কোনো কিছুতে নাই। কোনো কিছুতে নাই, না থাকলে তো হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি হ্যাঁ একটু প্রেজেন্টটা দিয়ে দেই, যারা যারা আছো আমি একটু আগে দেখে নেই কারা কারা আছেন। অনেক বড়ুয়া, আবু হাসান, আসিফ আবরার, মাহফুজুর রহমান, হৃদয় হাসান, মোহাম্মদ শাহিন, মঞ্জুরুল আলম, রুকসানা, শারমিন নাহার, শারমিন আক্তার, তানভীর হোসাইন। আচ্ছা আমি একটু এখন মিলাই। শারমিন আক্তার, তিথি আছো, সোয়াইব আলম নাই, হৃদয় হাসান, কামরুল আছো, তানভীর হোসাইন আছে, অনেক বড়ুয়া আছে, সজীব মিয়া সে আমাকে ফোন দিয়েছিল। জি ম্যাম, ওর বউ ওর, হাসপাতালে, বেবি হয়েছে। হ্যাঁ ওর নাকি একটা মেয়ে হয়েছে। জি ম্যাম। আচ্ছা মাহফুজুর আলহামদুলিল্লাহ। রহমান আছো, মোহাম্মদ শাহিন আছো, সাজেদুল করিম ভুঁইয়া নাই, আবু হাসান আছো, আসিফ আবরার আছো, মঞ্জুরুল আছো, শারমিন নাহার আছো। জয় দাস কি আছো? জয় দাসকে মনে হয় দেখছিলাম, কি সে এখন কই গেল? সে তো জয়েন করেছিল মনে হয়। ম্যাম ওর ছিল। ফোন অফ হয়ে গেছে। তানভীর, sorry, চার্জ ছিল কয়জন না, এখানে? অফ তাহলে হয়ে গেছে। আমাদের 11 জন। আমার কি এখানে 11 জন হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন। সজীবের এখনো একজন বেশি আছে, সে সে হচ্ছে এখনো একজন ম্যাম বেশি বেশি লাগানো বলতে আছে, কারণ আমি আছি, কিন্তু আমার নাম এখানে নাই। নাম নাই। তাহলে এখানে কোন একজনের নামে আমি প্রেজেন্ট দিয়ে ফেললাম বলেন? সজীবেরটা দিছেন ম্যাম। সজীবেরটা দিচ্ছি, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা প্রেজেন্ট দেওয়া হয়ে গেল। আর হচ্ছে, আচ্ছা তোমরা কি এটার তোমাদের মেইলে দেখতে পাও? তোমাদের কাছে মেইল যায়? না, আমাদের কাছে ম্যাম মেল আসে না, এটা ম্যাম রেকর্ড কিসের করতে ম্যাম? হবে। ম্যাম মেইল তো আসে যে আপনি যদি ক্লাস ওয়ার্ক দেন তাহলে সেগুলো মেইল আসে। আচ্ছা তাহলে, আচ্ছা রোকসানা তুমি যে আমাকে রিকোয়েস্ট পাঠালা, ওটা কোত্থেকে পাঠালা? ম্যাম ওইটা হচ্ছে আমি ইয়েতে অ্যাড হইতে, গুগল ক্লাসরুমে অ্যাড হইতে পারছিলাম না, তো তখন বললো যে ইউআইটিএস এর মেইল থেকে। কারণ হ্যাঁ ইউআইটিএস এর মেইল তো আমার খোলা নাই, তখন কি একজন বললো যে ওটা সবার খোলা থাকে, এই হচ্ছে রোল নাম্বার দিয়ে ওইটা ইমেল অ্যাড্রেস, তো ওইটা দিয়ে ট্রাই করছিলাম। ট্রাই করতে হ্যাঁ গিয়ে রিকোয়েস্টটা চলে গেছে। এখন আদৌ ঠিক কিনা আচ্ছা, আমি জানি না আর কি। কিন্তু আচ্ছা যাই হোক, তোমার ওখান থেকে আমার আমার মেইলে মানে রিকোয়েস্ট এসেছে, আমি তোমাকে পারমিশন দিয়ে দিচ্ছি, তুমি এখন অ্যাক্সেস করতে পারবা, প্রিভিয়াস পিডিএফটাও অ্যাক্সেস করতে পারবা, এবং তোমার ভিডিও, গত ক্লাসের ভিডিওটা অ্যাক্সেস করতে পারবা। জি জি ম্যাম। আচ্ছা এরকম অন্যরা যদি দেখো আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারে, আর নয়তো আমি মাহফুজের সাথে শেয়ার করে দিব আর কি পরে। কিন্তু জি ম্যাম, ম্যাম আমি আমার ডাউনলোড, রেকর্ডার আরেকটা আছে, বসে থাকবে না। মানে জি ম্যাম আমার আমি ডাউনলোড দিতে দিছি ম্যাম। রেকর্ডিং গুলা কিন্তু যারা ক্লাস করতে পারছে না, বিশেষ করে তাদের জন্য। তোমাদের কিন্তু এমন কখনো হয় না যে ক্লাস করছো, তোমরা ক্লাসের মধ্যে রেকর্ড করে রাখলা, পরে আবার শুনলা। তোমরা, আমার রেকর্ডিংটা আমি দিব তোমাদেরকে, তবে তোমরা একটু প্র্যাকটিস করো, পড়াশোনা একটু করতে হবে। রেকর্ডিংটা দিলে হয় কি, তোমরা ওই পরীক্ষার আগের দিন চিন্তা করো যে রেকর্ডিংটা আছে, পরীক্ষার আগের দিন দেখে নিব না, তাই না? হ্যাঁ জি ম্যাম। জি ম্যাম। তো রেকর্ডিংটা আমি আপাতত দিব না, তোমরা কাজগুলো করতে থাকো, তারপরে দিব। কারণ আমি জানি তো তোমাদের কি অবস্থা। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ তাহলে। আর যে কাজটা আমি শোনো, তোমাদের ম্যাম একটা করোনার কথা কারণে ছিল। গতবার কোনো জাজমেন্ট ছাড়া শুধুমাত্র অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট, সিটি প্রথমটা এবং মিড টার্মের মার্ক, এগুলোর উপরে তোমরা রেজাল্ট পেয়েছো। তো তোমরা ওরকম আশা করবে না যে আজকে পর্যন্ত 2টা ক্লাসে যা বোঝালাম, মানে ভেবো না যে আমি হুবহু বইয়ের কোশ্চেন দিব। মানে অটোমেটা থিওরি এমন একটা সাবজেক্ট, আমি 50টা কোশ্চেন নতুন এক বছরে করতে পারবো, কারণ আমি 50টা ফিগার একটু জিরোর জায়গায় 1 করে দিলে অন্যরকম হয়ে যাবে, একটা স্টেপ বাড়িয়ে দিলে, একটা স্টেপ কমিয়ে দিলে, বা অ্যারোটা একটু চেঞ্জ করে দিলে, হরেক রকম একটা লুক দিয়ে দিলে পুরো চেঞ্জ হয়ে যাবে। এত তো কষ্ট বি করে কি কেয়ারফুল, দরকার তোমরা ম্যাম? তোমরা যদি না বুঝো একেবারে জিরো পাবা। এবং গতবারের মতো কিন্তু এবার আর অতটা ইজি হবে না রেজাল্ট পাওয়াটা। অবশ্যই বুঝে পার হতে হবে, শিখে পার হতে হবে, ঠিক আছে?
জি ম্যাম। আল্লাহ হাফেজ, ভালো থাকো তাহলে সবাই। আর ম্যাম কোনো আমি প্র্যাকটিস না হ্যালো করলে ম্যাম, বলো বলো। ম্যাম আমার নেটে প্রচুর সমস্যা করতেছে, বারবার বেরোচ্ছে আর ঢুকতেছে, আমি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি ম্যাম। কে কে এটা? ম্যাম সাজিদুল সাজেদুল করিম ম্যাম, আমার করিম? নেটে আজকে অনেক সমস্যা ম্যাম। তাই? জি ম্যাম। আচ্ছা, তোমার কি অবস্থা? তোমার বাসা কোথায়? ম্যাম মেরুল বাড্ডা ম্যাম। আজকে ওদের ব্রডব্যান্ডের কাজ চলতেছে ম্যাম, এই জন্য আজকে আপ ডাউন করতেছে নেট। আচ্ছা, আজকে কয় তারিখ? 1। সাজেদুল করিম ভুঁইয়া, ঠিক আছে। জি ম্যাম, থ্যাংক ইউ খুশি ম্যাম। এবার? জি ম্যাম। আচ্ছা, তোমরা খুশি হলে আমিও খুশি। একটু পড়াশোনা করো, আর যদি আমি বারবার করে বলছি, এই জিনিসগুলা কিন্তু বারবার রিপিট করা সম্ভব হবে না, এতগুলা জিনিস বোঝানো সম্ভব হবে না। ডেলিটা যদি ডেলি না বুঝো এবং আমাকে প্রবলেম না দেখাও, আমি কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলো আর রিপিট করব না, ঠিক আছে? ম্যাম ওকে হ্যাঁ ম্যাম। বলো। ম্যাম অ্যাসাইনমেন্টটা সাবমিট করছি ম্যাম। সাবমিট করেছো? জি মিস। আচ্ছা, আমি একটু দেখি আসছে কিনা। রেকর্ডিংটা অফ করে দেন ম্যাম। থাক না, তোমাদের কথাটা তো একটু শুনি, পরে আবার শুনবো। আচ্ছা, এখানে কিসে ছিল? গুগল ক্লাসরুমে ছিল। এই কই, কোনো আসে নাই তো, কেউ তো পাঠাও নাই। ম্যাম জমা দেওয়া পাঠাইছি হয়েছে ম্যাম, তো? এই যে 8 জন দেখা যাচ্ছে। দাঁড়া দাঁড়া, 8 জন হচ্ছে তোমরা এখানে অ্যাসাইন্ড আছো। একটু দাঁড়াও, হ্যাঁ অ্যাসাইন্ড হচ্ছে 7, একটু দেখে দিচ্ছি আমি, দাঁড়াও। হ্যাঁ আসছে। আসিফ আবরার দিয়েছো, মঞ্জুরুল আলম, জয় দাস, সাজেদুল করিম, শারমিন আক্তার তিথি, রুকসানা টিনা এন্ড মোহাম্মদ শাহিন। 7 জন। ম্যাম ম্যাম এগুলা অ্যাসাইন ম্যাম, এগুলা টার্ন ইন না, টার্ন ইন একটু দেখেন। একটু দাঁড়া, আমি একটু এগুলো একটু assigned। দেখে দেই, দাঁড়া দাঁড়া একটু দেখে দেই। হুম, না আমার এখানে কিন্তু অ্যাসাইন্ডের মধ্যে 8 জনে, তোমরা মনে হয় 7 জন জমা দিয়েছো নাকি? না ম্যাম, আমরা অনেকে দিছি ম্যাম। ম্যাম 8 জন, ম্যাম 8 জন। দিয়েছো? জি। 8 জন, কিন্তু আমার এখানে 7 জন দেখায় কেন? ওই যে ম্যাম উপরের গুলো হচ্ছে টার্ন ইন করা হয়েছে, আর নিচের গুলো অ্যাসাইন। 1 2 3 4 5 6 8 জন দেখাচ্ছে তো। ম্যাম এটা কি সেকেন্ডটা? এটা মেবি। না এটা আমারটা এখনো দেওয়া হয় না, আজকে দিব। আচ্ছা, এটা একটা পেলাম, এভাবে প্রত্যেকে দিয়েছো তাই তো? আচ্ছা, তোমরা আমাকে আসলে কোনটা দিলে একেবারে? আমাদের 2টা ক্লাস হলো, প্রথম ক্লাসের গুলো দিয়েছো তাই তো? প্রথম ক্লাসে কি আমি আসলে কিছু দিছিলাম? জি ম্যাম, দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ম্যাম। ম্যাম প্রথম ক্লাসেরটা দিছি, সেকেন্ড ক্লাসেরটা এখনো দিই নাই, দিব একটু পরে। ম্যাম এই দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ম্যাম। প্রথম ক্লাসে আমি কি অ্যাসাইনমেন্ট দিছিলাম বলো তো? ম্যাম ইন্ট্রোডাকশন থেকে দিছিলেন ম্যাম। কি অ্যাসাইনমেন্ট দিছিলাম বলো? আমি একটু দেখে বলতেছি ম্যাম। এটা ছিল তো। ম্যাম প্রথম ক্লাসে সেট নিয়েছিল আর কি ম্যাম, সেটের দিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটের, হ্যাঁ 0.2। হ্যাঁ হ্যাঁ সেটের। জি ম্যাম। আচ্ছা, প্রথম ম্যাম ক্লাসে তো সেটের ছিল, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে। ক্লাসে পরে জয়েন করার জন্য ম্যাম আমারটা লেট দেখানো হচ্ছে।
হ্যাঁ, কিছু করার নাই, লেট দেখাবে।